তো জায়গায় করছিলাম। দেখা যাচ্ছে স্ক্রিন আমার। জি ভাইয়া। সো কি ভাই, ঠিক আছে চলেন আগে। আসছে ওয়ার্ডপ্রেস এরর, মানে এটা আসতেই হবে 30 সেকেন্ডের মধ্যে লোড হয় না, তারপর এটা আসতেই হবে প্রতিবার। স্টার্টার টেমপ্লেট লাগবে না আমাদের। মজা নিতেস হলো। ওয়ার্ডপ্রেস নিউ আসছে, সো আমাদের এটা ছিল হাট খোলা, ঠিক না? দেখা আছে কিনা কপি করে নিতে দিতে হয়। অ্যাডমিন লোডই এসেছে না। ওয়েটিং ফর লোকাল হোস্ট, লোকাল হোস্টের জন্য ওয়েট করতেছে, কিন্তু লোকাল হোস্ট দিয়ে চালু আছে। আচ্ছা যাই হোক, বন্ধ করা যাবে না। ভালো মজা তো আসছে। এখানে দেখা যাচ্ছে আসছে, এখানে দেখা যাচ্ছে আসে নাই, কি একটা অবস্থা। ক্রিয়েটিভ ক্লাউড এখন নাই, অ্যাডমিন প্যানেল আসছে। সো আমরা ছিলাম হচ্ছে প্রোডাক্টস। প্রোডাক্টস দেখার আগে আরেকটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস ভুলে গেছি, একটু পিছনে আসি, যেটা হচ্ছে পেজেসে। আচ্ছা এ আসতে থাকুক, সমস্যা নেই, চলে আসছে। ড্যাশবোর্ডটা দেখি আমরা, অল পেজেস। মানে আমার কথা হচ্ছে সি প্যানেলতে এত লোড নেয় না, কি অবস্থা। আচ্ছা, তো এখন কথা হচ্ছে আমাদের কোন কোন পেজগুলো আগে ছিল। স্যাম্পল পেজ আগে ছিল, আর হচ্ছে প্রাইভেসি পলিসি আগে ছিল। সো আমাদের দরকার নাই যেটা, বাদ দেন। মেইন 4টা পেজ থাকলেই হলো, 4টা 5টা যে কটা পেজ থাকবে সেগুলো থাকলেই হলো। তো এগুলো ডিলিট দিলে এখান থেকে অটোমেটিক্যালি ওই পেজগুলো ডিলিট হয়ে যাবে। স্যাম্পল পেজ এবং হচ্ছে কি কোনটা যাবে, স্যাম্পল পেজে যাবে, বাকি আর নাই এখানে। আচ্ছা সব পেজ তো এখানে মেইন পেজ। সো মেনুটাকে একটু সাজাই গুছিয়ে বানাইতে হবে আর কি। মেনু আমরা বানাইনি এখন, এটা অটোমেটিক্যালি এক্সট্রা থেকে যে মেনুটা আসে সেই মেনুটা এখানে আসে, ঠিক আছে। তো এখান থেকে দেখেন আমাদের ওই পেজগুলো ডিলিট হয়ে গেছে। এখন মনে করেন আপনার এই কার্ড পেজটা আপনি ভুলে এখান থেকে সুন্দর মতো ডিলিট করে দিয়েছেন, মনে করি ডিলিট করে দিয়েছেন, এখন কী অবস্থা হবে? মনে করেন এখান থেকে ডিলিট দিয়েছেন, ট্রাশ থেকে ডিলিট দিয়ে দিয়েছেন, ট্রাশে যাও। আচ্ছা, দেন মনে করেন ট্রাশে গেছে, এখন তো আপনি ট্রাশ থেকে রিস্টোর করতে পারেন, ঠিক না? মনে করেন কোনোভাবে যে ট্রাশ থেকেও ডিলিট হয়ে গেছে, ট্রাশ কই আয় না কে রে ভাই। আচ্ছা, ট্রাশ এখানে আছে, সো ডিলিট পার্মানেন্টলি। কার্ড পেজটা ডিলিট করছি মনে রাখেন, ঠিক আছে।
এখন কার্ড পেজ যদি ডিলিট করা হয় এখান থেকে কোনোভাবে আপনি কার্ড দেখতে পারবেন না, আর কার্ড যদি দেখতে না পারেন তাহলে আপনি অর্ডার দিবেন কেমনে? তো আপনার পুরো ওয়েবসাইটটাই মনে করেন অবস্থা খারাপ হয়ে যাবে না? ই কমার্স ওয়েবসাইটে এখন দেখেন কার্ডটার কিছু নাই, সো আপনি যদি এখানে অর্ডার একটা করেন আর কার্টে যদি সেটা না যায় তাহলে আপনি অর্ডারে পেমেন্ট দিবেন কেমনে? ঠিক না? ইম্পর্টেন্ট একটা পেজ ডিলিট করে দিচ্ছি, কী একটা অবস্থা। এখন কী করা যায় তাহলে বলেন তো? এখন কার্ড পেজটা আমাদের অ্যাড করতে হবে না? কিন্তু কার্ড পেজ, আমি কার্ড নামে একটা পেজ অ্যাড করলেই সেটা কি ই কমার্সের কার্ড পেজ হয়ে যাবে? আচ্ছা, তো এটা কি করার জন্য আমরা যে কোনো নামে একটা পেজ খুলতে পারি, শুধু যে কার্ড নাম দিতে হবে সেটা না, যে কোনো নাম দিয়ে আপনি পেজ খুলেন একটা। আচ্ছা, তার পেজ ওপেন করতেছি, দেন দেখা যাচ্ছে। এখন কি যে কোনোটা নামে পেজ দিবেন, দেন সেই পেজটাকে কার্ড পেজের জন্য অ্যাড করবেন। এখন আমরা জানি রিডিং থেকে হোম পেজ বানানো যায়, যে কোনো পেজকে আমরা হোম পেজ বানানো যায়, ঠিক না? রিডিং থেকে গিয়া, কিন্তু ই কমার্সের যে কোনো পেজকে আমি কার্ড পেজ কেমনে বানাবো? তো এই জন্য ই কমার্সের কিছু জিনিসপত্র, কিছু প্রপার্টিজ ওরা দিয়ে রাখছে। আচ্ছা আসুক, দেখাই দিছি একবারে, আগে বললে বুঝবেন না হয়তো। লোকাল হোস্ট ক্যাশ ক্লিয়ার করার কোনো সিস্টেম আছে লোকাল হোস্টের? আচ্ছা, সো এখান থেকে অ্যাড টাইটেল দেন, একটা যে কোনোটা টাইটেল, মনে করেন দিলাম কার্ট বা মাই কার্ট, ঠিক আছে? মাই কার্ট নাম দিলাম একটা পেজের। এবারে এখানে একটা ব্লক অ্যাড করেন, যে কোনো একটা ব্লক দিয়ে এখানে জাস্ট খোঁজেন শর্ট কোড, ঠিক আছে? এই যে শর্ট কোড আসছে, এই শর্ট কোডটা অ্যাড হবে এখানে। এখন এই শর্ট কোডের মধ্যে লিখবেন কি? তো শর্ট কোড আমরা HTML ট্যাগগুলো যখন লিখি, HTML ট্যাগগুলো লেখার জন্য কি করি? প্রথমে এইভাবে ব্র্যাকেট দেই না, অ্যাঙ্গুলার ব্র্যাকেট বলে যেটাকে। তো শর্ট কোড লেখার জন্য দিতে হয় স্কোয়ার ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট বলি আমরা যেটাকে, শর্টকাট নামে। সো এবার লিখবেন COMMERCE আন্ডারস্কোর কার্ড, ঠিক আছে? এই শর্ট কোডটা অ্যাড করবেন, জাস্ট পাবলিশ, আপনার কাজ শেষ, কার্ড পেজ বানানো হয়ে গেছে, ঠিক আছে? এখন দাঁড়ান, ওখানে এসে রিলোড দেন। মাই কার্ড আসছে, এই যে সো এই মাই কার্ড, ইউর কার্ড ইজ এমটি। তো পুরোপুরি কার্ডের যত জিনিসপত্র যা আছে সব নিয়ে আসছে। স্যার একটা কাজ যদি চান আপনি এখান থেকে আইসপ্রেস দিয়ে মাই কার্ড এভাবে দিতে পারেন, দেখতে সুন্দর লাগবে। আপডেট, আপনার পেজের কিছু এখানে দেখাবে না, প্রতিটা পেজে এটা শর্টকাট দিয়ে তৈরি করা আছে। ওয়ার্ডপ্রেসের ই কমার্সের যে পেজগুলো থাকে সেই পেজগুলো প্রতিটাই শর্টকাট দিয়ে তৈরি করা আছে। আপনি যদি এডিট পেজে যান তাহলে জিনিসগুলো ভালো বুঝতে পারবেন। যে পেজেসে আসেন, মাই কার্ড, আচ্ছা, তো আপনি যদি এই যে মাই অ্যাকাউন্টে আসেন, এখানে এডিটে আসেন, এডিটে আসলে জিনিসটা ভালোভাবে বুঝতে পারবেন যে এখানে শর্টকাট আছে না কি আছে। কিছুই নাই, পেজের মধ্যে কিছু থাকবে না, ফাঁকা একটা পেজ। তো এখানে প্রতিটা ওয়ার্ড বড় হাতের ছিল, আচ্ছা বড় হাতে দিয়ে দেবেন, সমস্যা নেই। এই দেখেন অবস্থা। সো আমাদের এই পেজটার মধ্যে শুধুমাত্র একটা শর্ট কোড আছে, কমার্স মাই অ্যাকাউন্ট, আর কিছু নাই কিন্তু, দেখছেন? তো আপনার যদি মাই অ্যাকাউন্ট পেজটা ডিলিট হয়ে যায়, আপনার শুধুমাত্র এখানে এসে একটা শর্ট কোড অ্যাড করতে হবে, সেখানে আপনাকে এই কোডটাই লিখতে হবে, এই কোডটা, অন্য কোনো কোড লিখতে হবে না। কমার্স আন্ডারস্কোর মাই আন্ডারস্কোর অ্যাকাউন্ট যদি আপনি লিখতে পারেন, দেন সেক্ষেত্রে আপনার এই পেজটা আবার অটোমেটিক্যালি চলে আসবে। আপনি যে কোনো নাম দেন, সেটা আপনার ব্যাপার, ঠিক আছে? সো আমাদের কী করতে হবে, মাই অ্যাকাউন্টের মধ্যে করে এই যে মাই অ্যাকাউন্ট যেভাবে রাখছে, মাই কার্ডের এমটা বড় হাতের করতে হবে, জাস্ট মিল রাখার জন্য। সো মাই কার্ডে আসেন, এখানে এডিট করেন, যেহেতু প্রত্যেকটার প্রথম অক্ষর বড় আছে, তো আমাদের এই জন্য এক রাখতে হবে, জাস্ট সুন্দর দেখানোর জন্য। ভালো লাগতেছে না, ঠিক আছে? এটা কেমন যেন লাগতেছে। সো এই ছিল পেজের শর্ট কোড। এবার বহুত শর্ট কোড আছে, আপনি যদি গুগলে সার্চ করেন দেন দেখবেন যে আপনি ই কমার্সের বহুত শর্ট কোড এখানে পাওয়া যাচ্ছেন। দেখেন অবস্থা, আমি যদি এখানে দেই যে শর্ট কোড, এই যে দেখেন খালি লেখি শর্ট কোড, ই কমার্স চলে আসছে, মানে এই শর্ট কোডের কোনো অভাব নেই। ই কমার্সের ডকুমেন্টেশন এটা, ঠিক আছে? docs.ucommerce.com, এখানে আসেন, আসার পরে আপনি এখানে দেখেন শর্ট কোডস, এই যে, ঠিক আছে? তো এই দেখেন পেজ শর্ট কোড কী কী আছে, ই কমার্স কার্ড, ই কমার্স চেক আউট, ই কমার্স অ্যাকাউন্ট, ই কমার্স অর্ডার ট্র্যাকিং। সো এটা হচ্ছে 8টা পেজের জন্য। দেখেন এখানে কিন্তু আমাদের কোনো অর্ডার ট্র্যাকিং পেজ নাই, আপনি অর্ডার ট্র্যাক করতে পারবেন না। আপনার অর্ডার দিচ্ছেন একটা, অর্ডারটা ট্র্যাক করে কই আছে অর্ডারটা সেটা দেখতে পারবেন না। কিন্তু ই কমার্স আপনার জন্য এটা আর একটা পেজ বানিয়ে রাখছে, সেটা অটোমেটিক্যালিও অ্যাড করে না, কারণ সবাই চায় না আসলে অর্ডার ট্র্যাকিং অপশনটা সবাই নাও নিতে পারে। তাহলে আপনি আপনার ই কমার্স সাইটে অর্ডার ট্র্যাকিং ফাংশন নাও থাকতে পারে। সো আমরা চাচ্ছি আমাদের ই কমার্স সাইটে একটা অর্ডার ট্র্যাকিং পেজ থাকবে। সো যদি আমি দেই ট্র্যাক ইউর অর্ডার বা ট্র্যাক অর্ডার একটা পেজ রাখেন,
সো এখানে নাম দেবেন মনে করেন ট্র্যাক অর্ডার, এটা হচ্ছে পেজের নাম। আর এখানে ব্লক আকারে কী নিতে হবে, তাহলে আগের মতো একটা সেম ভাবে একটা শর্টকাট নেবেন, এই শর্টকাট। তো শর্টকাটের মধ্যে লিখবো কি, শর্টকাটের মধ্যে প্রথমে লিখবো থার্ড ব্র্যাকেট শেষ করে দিলাম। আচ্ছা, দেন কমার্স রাখতেই হবে, যে আপনি কমার্সে কাজ করতেছেন, সো কমার্স থাকবে, আন্ডারস্কোর থাকবে, দেন লিখবেন অর্ডার, দেন ট্র্যাকিং। ঠিক আছে, কাজ শেষ। তো ট্র্যাকিং বানানো হয়েছে TRACKING অর্ডার, ঠিক আছে। এখন পাবলিশ করেন, এইটুকু আপনার কাজ। নতুন পেজ ক্রিয়েট করতে গেলে আপনার শুধু এইটুকু কাজ করলেই হবে, বাকিটা হচ্ছে অটোমেটিক্যালি কমার্স দিয়েই করে নেবে। তো এখান থেকে আপনি ওয়ার্ডপ্রেস দেন, একটা পেজ আসবে, এই যে ট্র্যাক অর্ডার। সো ট্র্যাক অর্ডার পেজটা আসছে, আপনি এখানে যদি ক্লিক করেন দেন আপনাকে একটা ফর্ম দেবে, যত সম্ভব একটা ফর্ম থাকার কথা। এই যে ঠিক আছে, অর্ডার আইডি, আপনি একটা অর্ডার আইডি দিবেন, সেই অর্ডার আইডি এখানে দিবেন, বিলিং ইমেইল এখানে দিবেন, দেন ট্র্যাক করবেন। ট্র্যাক করলে আপনার অর্ডারটা কই আছে সেটা আপনি দেখতে পাবেন। এখন এই সাইড বার টাইট বার এগুলো আছে, এগুলো বাদ দিতে হবে, ঠিক না? সো পেজ, আচ্ছা এখানে পেজ আছে, সো সমস্যা নেই, এখানে আসেন পেজ, দেন এক্সট্রা সেটিংস কই, এই যে ডিজেবল প্রাইমারি হেডার যদি চান, সাইড মেনু টাইড মেনু এগুলো আছে এক্সট্রা সেটিংসের মধ্যে। সাইড বার, এই যে সাইড বারের জন্য হচ্ছে নো সাইড বার। কন্টেন্ট লেআউট হচ্ছে মনে করেন ফুল ওয়াইড কন্টেন্ট, আর কাস্টমাইজার সেটিংস আপাতত ঠিক আছে, দরকার নেই। তো এখানে আপডেট করে দেন। পেজ সেটিংসের মধ্যে আমরা কোনো সাইড বার চাচ্ছি না, আসলে ফুল স্ক্রিন থাকবে আমাদের পেজটা, কন্টেইনড অবস্থা মানে কন্টেইনার থাকবে। তো এখানে সাইড বার টাইড বার এগুলো যা আছে সব বাদ, ঠিক না? এখন একটা ফুল স্ক্রিন একটা অপশন আসছে। এখন ট্র্যাক অর্ডার পেজের নাম যদি আসে এখানে, তাহলে কেমন দেখা যায়, সেই জন্য হচ্ছে পেজের নাম আপনি এখান থেকে বাদ দিয়ে দিতে পারেন। ঠিক আছে, আপডেট প্রতিটা পেজে কি পেজের নাম বাদ দিতে পারেন, অথবা হচ্ছে অন্য কোনোভাবে হয়তো পেজের নামগুলো বাদ দেওয়া যায়, আমি জানি না সে। তো এইভাবে যেহেতু আমরা এই শর্টকাট এটাই জানি যে প্রতিটা পেজে গিয়ে পেজের নাম বাদ দিতে হবে, আমরা এইভাবে করলে পেজের নাম এখান থেকে আর দেখা যাবে না। ঠিক আছে, তো পেজের নাম চলে গেছে, হয়তো আপনি এটা প্যাডিং মার্জিন কিছু অ্যাড করে এটাকে নিচে নামে আনবে, টু ট্র্যাক ইউর অর্ডার প্লিজ এন্টার ইউর অর্ডার আইডি, এগুলো আমরা কিছু লিখি না, এটা অটোমেটিক্যালি থিমের সাথে বা প্লাগইনের সাথে দেওয়া ছিল। এটা কি নো টাইটেল, ট্র্যাক অর্ডার বাদ দিছি, ওয়ান টাইটেল সহ চলে গেছে, সুন্দর তো। ঠিক আছে, সমস্যা নেই, এটা পরে বাদ দিয়ে দিয়েছি, ওটা পরে ওইখান থেকে এডিট করে বাদ দেওয়া যাবে, কোনো ঝামেলা নেই। এখন হচ্ছে কমার্সের মধ্যে কিছু জিনিসপত্র আছে, দেখেন কমার্সের মধ্যে আমি যখন কমার্সে হোভার করি, এগুলো দেখা পেজ টেজ দেখা শেষ আমাদের, ঠিক আছে। তো এগুলো কমেন্ট টমেন্ট এগুলো বর্তমানে নর্মালি ইয়া ছিল, ওয়ার্ডপ্রেসের অপশন ছিল, সো ওগুলো আপনারা দেখছি আগে। এবারে হচ্ছে কমার্সে হোভার করেন, এখানে 4টা নতুন মেনু আছে, কমার্স, প্রোডাক্টস, অ্যানালাইজিং এবং হচ্ছে মার্কেটিং। সো হচ্ছে আমরা একটা একটা সব দেখবো। কমার্সের মধ্যে প্রথমে আছে হোম। হোমে যদি আসি, হোম কিন্তু আমরা অলরেডি দেখছি, হোমের মধ্যে কী কী ছিল, হোম আমরা সেট আপ যখন করছি তখন এটা অটোমেটিকলি দেখে আসছি পিছন থেকে, একটু দেখেন আবার, তাইলে পরিচিত লাগবে। একটু আগে আসছিলাম এখানে, ঠিক না? অ্যাড মাই প্রোডাক্টস, দেন সেট আপ মাই পেমেন্টস, সেট আপ ট্যাক্স, সেট আপ শিপিং, পার্সোনাল মাই স্টোর। তো হচ্ছে এখানে দেখেন প্রতিটা স্টোরের মধ্যে যখন যেটা সেট করবেন সেটা হচ্ছে এখানে টিক মার্ক আসবে, ঠিক আছে। 1 মিনিট পার প্রোডাক্ট, প্রতিটা প্রোডাক্টের জন্য আপনি 1 মিনিট হাতে টাইম দিতে বলতে পারে, এই যে ঠিক আছে। উই আর হেয়ার ফর হেল্প, যদি আপনার কোনো হেল্প লাগে তাইলে হচ্ছে এখান থেকে আপনি হেল্প চাইতে পারেন, এখান থেকে ক্লিক করলে এই যে অ্যাডিং কেমনে কী করবেন সব ডকুমেন্টেশন এখানে দেওয়া আছে, আপনি সুন্দর মতো পড়ে কাজ করতে পারবেন, ঠিক আছে। সো এখান থেকে ধরতে ওকে, সো আপনাকে রিকমেন্ড করতেছি স্টার্ট উইথ এ টেমপ্লেট, ঠিক আছে। যে ইউজ এ টেমপ্লেট টু অ্যাড ফিজিক্যাল, ডিজিটাল আর ভেরিয়েবল প্রোডাক্ট। সো হচ্ছে এখান থেকে দেখেন এই যে ফিজিক্যাল প্রোডাক্ট, ডিজিটাল প্রোডাক্ট আর ভেরিয়েবল প্রোডাক্ট। এখন তিন টাইপের প্রোডাক্ট আছে এখানে, আমরা 3 টাইপের প্রোডাক্ট বর্ণনা দিয়ে আসি একটু আলাদা করে। ফিজিক্যাল প্রোডাক্টটা হচ্ছে ধরেন আপনি একটা টি শার্ট বিক্রি করবেন, বা একটা হুডি বিক্রি করবেন, বা হচ্ছে একটা শার্ট, একটা ধরেন একটা ল্যাপটপ বিক্রি করবেন, ঠিক আছে। যেহেতু আমাদের আইটি রিলেটেড সব বানাই দিয়েছি, সো মনে করেন একটা ল্যাপটপ অর্থাৎ ডেস্কটপ বিল্ড করবেন বা বিক্রি করবেন, সেগুলো হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট, যেগুলো ফিজিক্যালি দেখা যায়, ঠিক আছে। ডিজিটাল প্রোডাক্ট মানে হচ্ছে যে কোনো একটা ডিজিটাল ফর্মে আছে, সেটা হইতে পারে কোনো গান, হইতে পারে কোনো মুভি, বা হইতে পারে নাটক, এই টাইপের জিনিসপত্র, ঠিক আছে। যেগুলো হচ্ছে ডিজিটাল, বা ই বুক যেগুলো আছে, যে অনলাইন বুক আছে না, পিডিএফ বিক্রি করে না, অনেক সময় দেখা যায় না পিডিএফ বিক্রি করতেছে বিভিন্ন ওয়েবসাইট, তো এগুলো হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। আর ভেরিয়েবল প্রোডাক্ট মানে হচ্ছে টি শার্টই চিন্তা করেন, টি শার্টের মধ্যে একটা টি শার্টের বিভিন্ন ধরনের সাইজ থাকে না, এক্সেল, ডাবল এক্সেল, এস, এম, এল, ঠিক না। সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সাইজ থাকে, সাইজ বা যে কোনো হুডি এগুলো, বা হচ্ছে ল্যাপটপের ধরেন 14 ইঞ্চি আছে, 15.6 ইঞ্চি আছে,
টিভির জন্য ধরেন 14 ইঞ্চি 21 ইঞ্চি 56 ইঞ্চি বহুত ধরনের সাইজ আছে। সো একই প্রোডাক্ট বিভিন্ন ধরনের সাইজের জন্য বিভিন্ন ধরনের প্রাইস ভিন্ন হতে পারে, কালার ভিন্ন হতে পারে, ঠিক না? তো এগুলো হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট। এই 3 টাইপের প্রোডাক্ট আমরা ই-কমার্সে অ্যাড করতে পারবো। তো আপনি যদি যেটা চান, মনে করেন ফিজিক্যাল প্রোডাক্ট, এখানে আমরা টেমপ্লেট করবো না, যদি মনে করেন ফিজিক্যাল প্রোডাক্ট আমরা অ্যাড করবো। সো গো দেন, গো দিলে হয়তো আপনাকে একটু সাজেস্ট করতে পারে, অথবা হয়তো একটা প্রোডাক্ট অ্যাড করে দিতে পারে। দেখি কী করে, জানি না সে কী করে, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আগের অপশন আরও কঠিন ছিল, এখন তো ইজি করে দিয়েছে, বুঝে পেতাম না আগে কই কী ছিল। সব ঠিক আছে, এত স্লো কেন? আচ্ছা, এডিট প্রোডাক্টস, এখানে হচ্ছে দেখেন আপনি কী কী করতে পারবেন। এখানে এই প্রোডাক্টের টাইটেল দিতে পারবেন, এখানে হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন, ওয়ার্ড কাউন্ট কত দিয়েছেন এটা, এই যে দেখেন একটা দিয়ে দিছে আপনাকে, ঠিক আছে, একটা ডেসক্রিপশন এখানে দিয়ে দিছে। তো প্রোডাক্ট নেম দিতে হবে আপনাকে, একটা প্রোডাক্ট নেম মনে করেন দিলাম, কী প্রোডাক্ট দিবে এবিসিডি, কী অ্যাড করতে আমি জানি না। তো সেখানে দেখা যাক, এই যে এটা হুডি দিছে, দেখছেন প্রোডাক্ট ইমেজ। সো হচ্ছে হুডি যদি আমি দিই, হুডি, ঠিক আছে। তো হুডি দিছে পরে এখানে হচ্ছে ডেসক্রিপশনের মধ্যে হুডি ডেসক্রিপশন এখানে আছে। দেন প্রোডাক্ট ডাটা সিম্পল প্রোডাক্ট যেটা আছে, ভার্চুয়াল কিনা ডাউনলোডেবল কিনা। ডাউনলোডেবল মানে কি কথা শোনা স্যার যাচ্ছে? এখানে নেক্সট নেক্সট বাটনটা আসতেছে কি জন্য স্যার? আচ্ছা হ্যাঁ, নেক্সট বাটন কেন আসতেছে? নেক্সট বাটন মানে হচ্ছে আপনাকে হিন্ট দিতেছে, হিন্ট। আমি তো বারবার দিতেছি কারণ আমি জানি। আচ্ছা, এটা ভুল করা হইতেছে না। দেখেন এখানে প্রথম নেক্সট আসছিল, মানে এখানে আপনাকে একটা হিন্ট দিচ্ছিল যে ভাই এখানে প্রোডাক্টের নাম লেখো, ঠিক আছে। আমি যেটা জানি এই জন্য আমি না বলে এটা ইয়ে করে দিয়েছিলাম, যে খেয়াল করি নাই। দেন এখানে হচ্ছে আপনার প্রোডাক্টের ডেসক্রিপশন, আপনার হুডি সম্পর্কে, মনে করেন একটা হুডি অ্যাড করলাম। হুডি কেমনে বুঝছি? এই যে এখানে ই-কমার্স আমাকে একটা ছবি দিতে, এখানে দেখেন হুডির ছবি না এটা। সো হুডির ছবি দিয়েছে, সো হুডি এখানে লিখছি, হুডি বা হচ্ছে স্টাইলিশ হুডি বা হুডি, হুডি থাকুক, ঠিক আছে। তো এটা হচ্ছে হুডির ডেসক্রিপশন, হুডির নাম ঠিকানা, তার মানে অ্যাড্রেস যা আছে আর কি, যে হুডির 14 গোষ্ঠীর নাম। সো হুডির সম্পর্কে কিছু কথাবার্তা লেখছে। দেন প্রোডাক্ট ডাটা সিম্পল প্রোডাক্ট, ঠিক আছে। দেন ভার্চুয়াল নাকি ডাউনলোডেবল, এখন হুডি কি ডাউনলোড করবেন আপনি নাকি ভার্চুয়াল? দুইটা কোনোটাই না। তো যেহেতু না হয় তো আমরা টিক করবো না। জেনারেলের মধ্যে কী কী আছে, রেগুলার প্রাইস কয় টাকা দেবেন, একটা হুডির রেগুলার দাম হয় মেবি 550 টাকা থেকে শুরু হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে রেগুলার প্রাইস। এখন সেল প্রাইস মানে কি? সেল প্রাইস মানে হচ্ছে আপনার রেগুলার প্রাইস, মনে করেন এখানে দিলাম আমি 650 টাকা দিলাম রেগুলার প্রাইস, এখন আমি বর্তমানে 550 টাকা বিক্রি করতেছি, ঠিক আছে। তো এটা হচ্ছে আগের প্রাইস ছিল এটা রেগুলার প্রাইস, আর বর্তমানে সেল প্রাইস হচ্ছে 550 টাকা, ঠিক আছে। এখন আপনি মনে করেন শিডিউল করবেন যে সেলটা মেইনলি, আচ্ছা এখানে নেক্সটটা বাদ দিই, মিস বাদ দিই, এখানে প্রচুর নেক্সট দেখাবে, এই জন্য আমি দেখা যাচ্ছে না দেখে বাদ দিচ্ছি। এখন হচ্ছে শিডিউল কি? শিডিউল মানে হচ্ছে আপনার এই 650 টাকার জিনিসটা 550 টাকা কয়দিন বিক্রি করবেন আপনি? আজীবন তো আর বিক্রি করবেন না, ঠিক না। সো মনে করেন মার্চ 25 তারিখ থেকে মার্চের হচ্ছে 31 তারিখ পর্যন্ত আমি এই হুডিটাকে 650 টাকা হুডি আমি 550 টাকা বিক্রি করবো, ঠিক আছে, বোঝা গেল। এবার ইনভেন্টরি আসেন। ইনভেন্টরি মানে হচ্ছে আপনার গোডাউন, সোজা বাংলা গোডাউন, ঠিক আছে। গোডাউনে মাল আছে কিনা এরকম অবস্থা থাকে না, যে গোডাউন আছে না নাই। সো এসকেইউ মানে হচ্ছে, এসকেইউ জিনিসটা বোঝার জন্য আমরা যদি দাঁড়াতে আবার একটু ঘুরে আসি। আচ্ছা, যে কোনো একটা র্যান্ডম প্রোডাক্টে ঢুকতে হবে, এই ওখানে ঢুকলে এসকেইউ বোঝা দৌড়ো দৌড়চ্ছে নাকি। আচ্ছা এটা কি? আচ্ছা গ্লাভসটা ঢুকি, টিএস ম্যান ওয়েট লিফটিং জিম ফিটনেস ওয়ার্কআউট, কি এটা? 609 টাকা একটা গ্লাভস, বাহ। ওকে, সো এই যে আমরা দারাজ সবাই চিনি, ঠিক না। তো দারাজে ঢোকার পর এখানে দেখবেন প্রথমে একটা অপশন আছে এসকেইউ, শিপস। তো এখানে খুঁজেন এসকেইউ কই আছে। এটা 8 রেটিংস, নো ব্র্যান্ড, এখানে কিছু নাই। সো হোম ডেলিভারি, এখানে যা যা আছে, এখানে কী কী আছে, ফিচার, কেউ কই থাকে। আচ্ছা দাঁড়া, পরে খুঁজতেছি। আমরা এসকে ফুল মিনিটে দেখে আছি, তাহলে ইজি বোঝা যাবে। এসকে ইউ মিনিং ইন দারাজ। তো দারাজ যেহেতু আসছে আমরা দেখি। তো স্টক কিপিং ইউনিট, ঠিক আছে। স্টক কিপিং ইউনিট মানে হচ্ছে এটার শর্টকাট ফর্ম হচ্ছে এসকে ইউ। সো দারাজে স্টক কিপিং ইউনিট ইন stand for stock keeping unit. You can choose any name or code you want to be your SKU. Maybe you want to indicate where the item is stored. এটা হচ্ছে হয়তো ইউনিক কোনো আইডি, যেটা হচ্ছে আপনার স্টোরে আছে, বা স্টোর আপনি ইয়া করেন না, মনে করেন যে আপনি কোনো কিছু যখন স্টোর করতেছেন, বা ধরেন আপনি একটা জায়গায় কিছু রাখতেছেন, গুইনে রাখেন না, যে একটা আইডি দিয়ে রাখেন,
যেমন ডাটাবেজের কথা চিন্তা করেন, নর্মালি ডাটাবেজ যারা চিনেন, একটা নাম দেন না প্রথমে রাখার জন্য, বা একটা মানুষ যখন জন্ম হয় নর্মালি আরো আরো সিম্পল চিন্তা করেন, একটা বাচ্চা যখন জন্ম হয় তার একটা ইউনিক নাম দেওয়া হয় না, যে স্যার যেই নাম দিয়ে তাকে ডাক দেওয়া হইলে সে বুঝতে পারবে, এরকম কিছু। কারণ প্রত্যেক একটা স্যার এটা কি এমন সিস্টেম যে মানে আমরা একটা প্রথমে স্টকে রেখে দিলাম 10টা, যখন আমাদের 10টা বিক্রি হয়ে যাবে তখন দেখা যাবে আউট অফ স্টক, এরকম কিছু? সেটা হচ্ছে ইন স্টক। আপনি এখানে আসেন, এই যে ইন স্টক নাকি আউট অফ স্টক এখানে দেখা যাবে। কিন্তু এসকেইউ জিনিসটা হচ্ছে এই প্রোডাক্টটার জন্য একটা ইউনিক আইডি, ঠিক আছে? এখানে আপনি যাই সে দিতে পারেন, যে মনে করেন একটা দিলাম, এটা হচ্ছে ভাই এসকেইউ, এরকম একটা অবস্থা, ঠিক আছে? তো এসকেইউ আমি দাঁড়াতে দেখাইতে পারলে বেটা, এটা কিন্তু খুঁজে পাচ্ছি না এখানে এসকেইউ কই। ক্যাশ অন ডেলিভারি, আচ্ছা এটা ম্যান্ডেটরিও না, আপনার দিতেই হবে এমন কোনো কথা নাই আসলে, দিলে দিছে না দিলে নাই। না এটা না, ভাবছিলাম এটা মানে এটা মানে অ্যাডমিন সাইডের কাজ, না। মানে অ্যাডমিন সাইডের অ্যাডমিন সাইডে, হ্যাঁ অ্যাডমিন সাইডে দেখা যাবে, অ্যাডমিন অ্যাড করে যাবেন, কিন্তু প্রোডাক্টে দেখা যায়, প্রোডাক্টে এসকেইউ দেখা যায়, দেখা যাচ্ছে না এখন। অন্য অন্য প্রোডাক্টে দেখি, দাঁড়ান 1 মিনিট, থাকবে কিন্তু এটা আসলে ম্যান্ডেটরি না, তো অ্যাড নাও করতে পারে এরকম অবস্থা। টিপ বিস্কুটে বিক্রি করতেছে, সুন্দর তো, টিপ বিস্কুটে দেখি এসকেইউ আছে কিনা। দাঁড়াতে দেখলাম 1 টাকার চকলেট 50% ডিসকাউন্ট দিয়ে 5 টাকা বেচতেছে। যাই হোক, এখন না বলি, ভিডিও রেকর্ড হইতেছে, মারবে আমারে। আচ্ছা অলিম্পিকের প্রোফাইলে ঢুকে গেছি, তো না টি বিস্কুট কী কিনবো বলেন? চকলেট, অলিম্পিক এনার্জি, এনার্জি কিনি, স্যার কিনেন, পালস চকলেটই কিনেন, এনার্জি বিস্কুট আমি কিনি। সময় আসতেছে। অলিম্পিক এনার্জি প্লাস ফ্যামিলি 240 গ্রাম, ওকে। সো এটা হচ্ছে ইন স্টক, 380টা রেটিং পাইছে আর কি। সো এখানে হচ্ছে ডিটেলস দেওয়া আছে, ওয়ারেন্টি নট অ্যাভেলেবেল, এটা কোনো ওয়ারেন্টি টোয়ারেন্টি নাই আর কি। সো হচ্ছে অলিম্পিকের ডেসক্রিপশনও বাবা গোডাউনের ছবি দিয়েছে। দেন ডিটেলস ভিউ মোর, আরও ছবি টবি আছে, এই যে দেখেন এসকিউ, দেখছেন? সো এটা হচ্ছে অলিম্পিক, এই যে ওর একটা ইউনিক আইডি, এই ওএল মানে অলিম্পিক, দেন একটা আইডি দিয়েছে যে জিআর 540 GRM5 মাসুদ নাফাম, ঠিক আছে? মানে যে আপলোড দিয়েছে তার নাম রেখে দিয়েছে, যে মাসুদ দেখা দেখা নেই। তো নাফাম কি নাম নাকি তার, যাই হোক কিছু একটা একটা আইডি দিয়েছে, একটা আইসা দিয়েছে আর কি, যা মন চাইছে লিখে দিয়েছে, এরকম একটা অবস্থা, ইউনিক আইডি। এখন যদি কেউ এই ওর কোম্পানি যদি এই আইডি দিয়ে সার্চ দেয়, তাহলে হচ্ছে অলিম্পিকের এইটা কতটা আছে দেখতে পারবে এটা, ঠিক আছে? তো এই ইউনিক, এই আইডিটা ইউনিক হয়, যেটা হচ্ছে শুধুমাত্র অলিম্পিক বা এরকম করে বানায় আর কি। সুন্দর লাগতেছে তো, ভালো ফটোগ্রাফি করছে। যাই হোক স্কেউ বুঝছেন এখন? তো এসকিউটা আসলে ম্যান্ডেটরি কিছু না আছে, আপনি যদি চান যে এখানে দিয়ে দেবেন, এক দুই দিন পাতার সাথে দিলেন। তো এখন হচ্ছে ম্যানেজ স্টক, এখন হচ্ছে এনাবল স্টক ম্যানেজমেন্ট অ্যাট প্রোডাক্ট লেভেল। এখন হচ্ছে আপনি যদি এখানে মার্ক করেন, দেন হচ্ছে স্টক কোয়ান্টিটি কয়টা রাখবেন আপনি, ঠিক আছে? দেন অ্যালাউ ব্যাক অর্ডার, দেন হচ্ছে লো স্টক থ্রেশহোল্ড, এরকম কিছু দিবেন যে স্টক কোয়ান্টিটি কয়টা আছে বর্তমানে। তো এখানে আমাদের এখন 20টা প্রোডাক্ট আছে। তো অ্যালাউ ডু নট অ্যালাউ, এটা কিছু বুঝতেছি না, তো থাকুক যেরকম আছে থাকুক। আর লো স্টক থ্রেশহোল্ড 2, তো 2টার বেশি মনে হয় যাবে না, এক হয় হয়। তো বাই ডিফল্ট 2টা, তো 2টা দিলে আপনাকে একটা ওয়ার্নিং দিবে হয়তো যে আমার ইয়ে নাই, ঠিক আছে? তো সোল্ড ইন্ডিভিজুয়ালি, এখন ইন্ডিভিজুয়ালি সোল্ড মানে কি? এখন মনে করেন আপনি যে আপনি একটা টি শার্ট অনেকগুলো অর্ডার দিতে পারেন। এখন যদি আপনি বলে দেন যে একজন মানুষ শুধুমাত্র একটা টি শার্টই কিনতে পারবে, বেশি কিনতে পারবে না, তাহলে এটা টিক দিয়ে দেবেন, ঠিক আছে? তাহলে ওই লোক শুধুমাত্র একটা যেতে পারবে, তাহলে কোয়ান্টিটি চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে? তো আপাতত আমরা চাচ্ছি না যে একজন মানুষ একটা বিস্কুটই কিনুক, যেহেতু আমরা বিস্কুট বাতাইছি কিনেছি, তারা বেশি কিনলে আমাদের লাভ, ঠিক না? তো হচ্ছে এখানে দেখেন অ্যাড মিডিয়া, দিস ইজ সিম্পল প্রোডাক্ট, এখানে তো জাস্ট লিখছে। দেন হচ্ছে প্রোডাক্ট ইমেজ, এখানে আপলোড আর অ্যাসাইন, এই যে দেখেন এখানে জাস্ট বলে দিচ্ছে আপলোড আর অ্যাসাইন অ্যান ইমেজ টু ইউর প্রোডাক্ট হিয়ার, দ্য ইমেজ উইল বি শোন ইন স্টোরস ক্যাটালগ, ঠিক আছে? তো এখান থেকে নেক্সট আছে আর কি আছে, এখান থেকে আছে কি দেখেন প্রোডাক্ট ট্যাগস। এখন আপনি ট্যাগ দিবেন, কিছু ট্যাগ দিতে যাবেন, যে কি ট্যাগের ট্যাগ, প্রোডাক্ট ট্যাগ থাকে না? যদি আপনি দারাজে আবার একটু আসেন, দারাজে আসলে হোয়াটস ইনসাইড দ্য বক্স, দেন ট্যাগগুলো কই, ট্যাগ যেগুলো দিয়ে সার্চ দিলে মেনলি আসে। আচ্ছা ট্যাগ তো ফাইবারে বুঝেন না, ফাইবারে ট্যাগ দিচ্ছেন না, ওই রকমভাবে কিছু ট্যাগ দিবেন, যে ট্যাগগুলো দিলে হচ্ছে সার্চ দিলে আপনার এই প্রোডাক্টটা শো করবে, কারণ আপনি সেল করতে চাচ্ছেন, ঠিক না? ফাইবারে যেরকম সেল করতেছেন, ফাইবার একটা ই কমার্স সাইট সেই হিসেবে সেল করতেছেন যেভাবে, সেই হিসাবে আপনি এখান থেকে দিবেন। তো আপনার কি অ্যাড করছি, যেহেতু একটা হুডি অ্যাড করছি, তো প্রোডাক্ট ট্যাগে মনে করা দিলাম হুডি, দেন হচ্ছে রেড হুডি। তো কমা কমা দিয়ে হচ্ছে আমাদেরকে এটা আলাদা করতে হবে। তো 2টা দিলাম মনে করেন অ্যাড, তো 2টা ট্যাগ আছে, হুডি রেড হুডি, এটা রেড ছিল, ব্লু ছিল, দেন ব্লু হুডি দিলাম আর কি, যা ইচ্ছা।
দিলাম মনে করেন বাংলা নিউজ সং, ঠিক আছে। ওকে, তো হচ্ছে আমাদের ট্যাগস দেওয়ার পরে এখন কি করবো, আর কি আছে বাকি, বাকি আছে হচ্ছে ইউ ক্যান ওপেনলি ট্যাগ ইউর প্রোডাক্ট হিয়ার। সো আমরা ট্যাগ দেওয়া শেষ, এবার আসছে এখানে প্রোডাক্ট ক্যাটাগরি। ক্যাটাগরি কী দেবেন, সো দেখেন ক্লোথিংয়ের মধ্যে হুডিসের মধ্যে আছে, ওরা অটোমেটিক্যালি দিয়ে দিচ্ছে যেহেতু এটা হুডিসের মধ্যে আছে। সো আমাদের এটা দরকার নেই, উপরে আসেন পাবলিশ ইউর প্রোডাক্ট। সো আমাদের সব কাজ শেষ, আমি সুন্দর মতো এখানে প্রোডাক্টটা পাবলিশ করে দিলাম, ঠিক আছে। সো পাবলিশ করার পরে নেক্সট, আর কোনো নেক্সট নাই, কিছু নাই, সব কাজ শেষ। প্রোডাক্ট পাবলিশ হয়ে গেলে আমরা আমাদের সব পেজে সেটা দেখতে পারবো। তো উপরে একটা ওয়ার্নিং দেখাচ্ছে, এটা খেয়াল করছেন কি, ইউ রেস্টোর ডাজ নট অ্যাপিয়ার টু বি ইউজিং সিকিউর কানেকশন, মানে আমার এসএসএল সার্টিফিকেট নাই, লোকাল স্টেম এসএসএল সার্টিফিকেট কই পাবো। সো উই হাইলি রিকমেন্ড টু সার্ভিং ইউর ইন্টার ওয়েবসাইট অন HTTPS কানেকশন টু বি কিপ কাস্টমার ডাটা সিকিউর। সো HTTPS না থাকলে আপনার কাস্টমার ডাটা সিকিউর না থাকতে পারে, এই জন্য ওরা আপনাকে হাইলি রিকমেন্ড করতেছে যে আপনি এটা HTTPS সিকিউর সাইট ইউজ করেন। সো লোকাল হোস্টে তারা HTTPS সিকিউর সাইট ইউজ করা সম্ভব না, ঠিক আছে। সো ওটা কিছু করার নেই, আমাদের প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। সো আমরা এখন সুন্দর মতো আমাদের হোম পেজে যদি যাই, হয়তো সেখানে আমাদের প্রোডাক্টটা দেখতে পারবো। দেখা যাক, এই যে, ঠিক আছে। তো এটা সেলে চলতেছে এখন, আমাদের প্রোডাক্ট কিন্তু আসছে, দেখছেন এরকম থাকে, একটা ই কমার্স ওয়েবসাইট এরকম থাকে। আমরা কিছু করছি জাস্ট, আমরা কিন্তু এরকম ডিজাইন কিছু করি না, আমরা জাস্ট কিছু ভ্যালু দিয়ে আসছি। সো এইটা সেল চলতেছে বর্তমানে, সেল মানে হচ্ছে ডিসকাউন্টে চলতেছে। কি ডিসকাউন্ট, 650 টাকা ছিল 550 টাকা, আর হচ্ছে টাকার সাইন নিয়ে আসছে। দেখেন মজার জিনিস হচ্ছে টাকা, কারণ আপনি দেশ কই দিচ্ছেন বাংলাদেশ, তো বাংলাদেশের কারেন্সি অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে, না নিলে ওখান থেকে অ্যাড করতে হতো। এখন আপনি যদি চান যে আপনার এই টাকাটা থাকবে না, বাংলাদেশই থাকবে, কিন্তু আপনার কারেন্সি হবে ডলারে, সেখান থেকে ওই কমার্সের ওখান থেকে আপনি ইউজ করতে পারবেন। আমাদের টাকাই দরকার, আমাদের ডলার দরকার নাই। সো এখান থেকে শর্টিংয়ের একটা অপশন আসছে, আপনি শর্টিং করতে পারবেন, যে শর্ট বাই পপুলারিটি, শর্ট বাই অ্যাভারেজ রেটিং, শর্ট বাই লেটেস্ট, শর্ট বাই লো হাই টু, মানে সব দিয়ে দিয়েছে, দেখেন অবস্থা। তো একটা প্রোডাক্ট আছে, এখন আপনি এখানে সুন্দর মতো অ্যাড টু কার্টে ক্লিক করেন, এটা আপনার কেনা হয়ে যাবে। এই যে ওই ঘুরতেছে, ঘোরার পরে একটা নোটিফিকেশন আসবে প্রোডাক্ট অ্যাড টু কার্ট, এখন আছে অপশন হচ্ছে ভিউ কার্ট। তো আপনি এখানে ভিউ কার্ট দিলে আপনার কার্ট এখানে দেখতে পাবেন, দেখছেন কার্ট এটা অ্যাড হয়ে গেছে। সো অ্যাড হয়ে গেছে পরে এখানে আচ্ছা কার্ট কই, মাই কার্ট, এটা তো হোমেই আছি আমি। সো মাই কার্ট হচ্ছে এইটা, মাই কার্ট আপনার কার্টের মধ্যে দেখেন এই যে অ্যাড হয়েছে, এরকম থাকে একটা মাই কার্টের অপশন করেন। এখন যেটা আমি বলছিলাম যে আপনি মাল্টিপল প্রোডাক্ট অ্যাড করতে পারছেন, 2টা 3টা 4টা 5টা 6টা অ্যাড করতে পারতেছেন। মনে করেন 10টা নিলাম, তো 550 টাকা করে 5,500 টাকা হওয়ার কথা আমার, ঠিক না? ও অটোমেটিক্যালি ক্যালকুলেট করে এখানে 5,500 নিয়ে আসবে। এখানে টোটাল এত, প্রসিড টু চেক আউট, আচ্ছা কই গেল ওরা, কই হাওয়া হয়ে গেল, আচ্ছা এখানে আপডেট কার্ড দরকার নেই আমার, অ্যাপ্লাই কুপন, যদি কোনো কুপন থাকে সেই কুপন টুপন আপনি সব ই কমার্স থেকে করতে পারবেন। প্রসিড টু চেক আউট, এখানে মনে করেন চেক আউটে ক্লিক করলাম, আমি হুডি কিনতেছি আর কি, মনে করেন একটা হুডি কিনতেছি। তো প্রসিড টু চেক আউটে দিলাম, দেওয়ার পরে এই যে চেক আউট পেজ। এখন চেক আউট পেজে কী কী থাকে, অবশ্যই আপনার বিলিং অ্যাড্রেস থাকতে হবে। কই আপনি দিবেন, কই আপনি টাকা কেমনি পাবো আপনার, ঠিক না? আপনারা তো কি ওকে। সো আপনি মনে করেন এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, আপনার একটা কান্ট্রি, হোল্ডিং অ্যাড্রেস, যা যা থাকে মেইনলি একটা ওয়েবসাইটের মধ্যে সব এখানে আছে। এখানে আপনার এই যে একটা মেনু আছে, সো প্লেস অর্ডার, ঠিক আছে। সো প্লেস অর্ডার দিলে আপনি একটা অর্ডার দিয়ে দিয়েছেন, মনে করেন টাকা পয়সা কিচ্ছু দেয়নি। সো এগুলা কী করতেছে, এই যে ইজ রিকোয়ার্ড ফিল্ড, সো ফার্স্ট নেম লাস্ট নেম সব আপনার দিতে হবে। তো ফার্স্ট নেম দিলাম এ, লাস্ট নেম দিলাম বি, দেন হচ্ছে কান্ট্রি বাংলাদেশ, ঠিক আছে। স্ট্রিট অ্যাড্রেস মনে করেন সি, অ্যাপার্টমেন্ট দরকার নেই অপশনাল, টাউন হচ্ছে ডি, ডিস্ট্রিক্ট বরিশাল, ঠিক আছে। পোস্ট কোড 1 2 3 4, ফোন নাম্বার হচ্ছে এইটা মনে করেন, আর ইমেল অ্যাড্রেস এটা হচ্ছে যা আছে আছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে অর্ডার নোটস, যদি কিছু লেখেন লিখতে হবে, না লিখলে সমস্যা নেই, প্লেস অর্ডার দেখা যাক ঠিক মতো নেই কিনা। দেখা ফর্ম ভ্যালিডেশন দিলে তো খাইছে, ফোন নাম্বার ইজ নট ভ্যালিড, ইয়া করে রাখছে, এটা ফোন নাম্বার মনে করেন। আবার কি ইনভ্যালিড পেমেন্ট মেথড, পেমেন্ট মেথড করি, আচ্ছা পেমেন্ট মেথড অ্যাডই করি নেই, পেমেন্ট মেথড ধরলো কোন জায়গা দিয়ে। আসলে এখন আমাদের পুরো কমপ্লিট হয় না, ঠিক না?
সো হ্যাভে কুপন যদি থাকে, আপনার যদি কুপন থাকে সেগুলো। তো এখন এগুলো আমি কই পাবো? এখন আমি শুধুমাত্র এখানে প্রোডাক্ট অ্যাড করছি, আর কিছু করছি আমি করি না। সো হচ্ছে আবার ই-কমার্সে আসেন, অর্ডারসে আসেন, আপনি এখান থেকে অর্ডার ম্যানেজ করতে পারবেন। যদি কোনো অর্ডার আসে আপনার, মনে করেন একটা অর্ডার পাইছেন, সেই অর্ডারটা এখানে দেখায়। মনে করেন আমার এখানে অর্ডারটা যদি সাকসেসফুলি প্লেসড হইতো, সেক্ষেত্রে আমি এখান থেকে আমার অর্ডারটা দেখতে পারতাম, ঠিক আছে? তো হচ্ছে আবার কী করবো তাহলে, ই-কমার্সের হোমের মধ্যে আমার কিছু মেনু বাকি ছিল, আমি চাইলে আরও কিছু প্রোডাক্ট অ্যাড করতে পারি। সো আপনার তার করার দরকার নেই, আমরা বুঝছি কেমন প্রোডাক্ট অ্যাড করে, ঠিক না? বোঝা গেছে না? যদি আমরা একটা টেমপ্লেট নিয়ে আসছিলাম, নিজের থেকে করতে গেলে এগুলো সব অটোমেটিক্যালি আপনি আপলোড করতে হতো, আপনার নিজের থেকে আপলোড করতে হতো। সো আমরা নিজেরা একটা আপলোড করবো না, সমস্যা নাই। আচ্ছা এমনই করতেছি, টাইম আছে, ক্লিয়ার হয়ে যায়, ঠিক না? বাসা জ্ঞান নিয়ে যায় লাভ নাই। সো অ্যাড ম্যানুয়ালি যদি আপনি আসেন, স্টার্ট উইথ টেমপ্লেট দিয়েছিলাম আমরা, টেমপ্লেট হিসাবে একটা হুডি আমাকে দিছিল। সো চাচ্ছি এবার নিজে নিজে একটা আপলোড করবো। অ্যাড ম্যানুয়ালি প্রত্যেকটা ফিল্ড আমরা আছে পূরণ করবো, তাইলেই হবে। আচ্ছা আটা জিনিস দেখি না, আমরা যদি হুডির ডিসক্রিপশন দিতেছে, এখানে হুডিতে ক্লিক করলে আমি ভিতরে ডেসক্রিপশন যা সব দেখতে পারবো, কিন্তু একদম ফুল ডেসক্রিপশন যা আছে, যেভাবে আছে, যেভাবে একটা ই-কমার্স সাইটে যেভাবে থাকে সেরকম আমরা দেখতে পারবো। এই দেখেন অবস্থা, এখানে কার্টে আপনি এড করতে পারবেন, দিস ইজ সিম্পল প্রোডাক্ট। এখানে হুডি, এখানে হচ্ছে আপনার ট্যাগ দেওয়া আছে, ট্যাগ বলতে হচ্ছে এখানে কোন ক্যাটাগরিতে আছে, এটা এসকেউ, এইটা ক্যাটাগরি, এইটা ট্যাগস হচ্ছে বাংলা নিউজ সং, ব্লু হুডিস, হুডি, রেড হুডি। ওকে, ডেসক্রিপশন অ্যাডিশনাল ইনফরমেশন নাই কোনো, কালার হচ্ছে ব্লু আর কি দেওয়া আছে, এটা রিভিউ নাই, ঠিক আছে? বি দ্য ফার্স্ট, আমি একটা রিভিউ দিতে পারবো এখান থেকে, রিভিউ দিস প্রোডাক্ট ইজ অসাম, ঠিক আছে? দিলাম, মনে করেন তো সাবমিট দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার দেওয়া রিভিউ আর কি, এটা রিভিউটা সাবমিট হবে, সেই রিভিউটা ওখানে শো করবে, দেখা যাক। ওকে, সো এখানে অ্যাডমিন প্রোডাক্ট আসছে, এখানে রিভিউ সাবমিট হয়ে গেছে। সো একটা দেখেন অ্যাডমিন, আমি যে প্রোফাইল আমার, সেই প্রোফাইলে অ্যাডমিন একটা রিভিউ দিয়েছে, দিস প্রোডাক্ট ইজ অসাম, ঠিক আছে? সো এখন যদি আপনি এখানে দেখেন, এই যে মজার ব্যাপার আছে, ই-কমার্স সাইটে যেরকম একটা অপশন থাকে, যে এখান থেকে ঘুরে ঘুরে আপনি জুম করে দেখতে পাবেন হবা করলে, সেগুলো আছে। তারপরে যদি হোমে আসেন, হোমে আসলে এখানে একটা রিভিউ যে আপনি দিয়েছেন, এই একটা রিভিউ, এক কাস্টমার রিভিউ, এখানে একটা রিভিউ আছে, 5 স্টার রিভিউ আছে, সেটা দেখা যাচ্ছে, ঠিক আছে? তো প্রোডাক্টের নেম দেন। এবার মনে করেন আমি প্রোডাক্টের নেম কী দেবো, টি শার্ট বা স্টাইলিশ টি শার্ট। এটা ম্যানুয়ালি অ্যাড করতেছেন স্যার? হ্যাঁ, আমি এটা এখন আপলোড দিব একটা জাস্ট টি শার্ট, ঠিক আছে? এত নেক্সটের দরকার নাই তো ভাই, ডিসমিস। সো এখানে আমি এটা কী দেবো, লরিং এক্সাম টিসাম মনে করেন এড়িয়ে দিলাম, এটা কপি করে নিয়ে আসলাম, ঠিক আছে? লার্ন মোর হিয়ার, ওকে, এটা হচ্ছে আমার টি শার্টের ডেসক্রিপশন মনে করেন, ঠিক আছে? লার্ন মোর ফ্রম হিয়ার, একটা লিঙ্ক, সো লিঙ্কটা লাগবে না আমার আপাতত। এখানে দিলাম, দেওয়ার পরে নিচে আসেন, একটু নিচে আসার পর এখানে কী কী আছে, অনেকগুলো অপশন আছে। সো জেনারেল, এটা জেনারেল প্রাইস, মনে করেন একটা টি শার্টের মেইন প্রাইস হয় 250 টাকা, মনে করেন দিলাম আমি সেলে দেবো না, পরে এটা সেলে দেবো না, এটা 250 টাকায় বিক্রি করবো আমি। তো এবার হচ্ছে আমাদের শেষ ইনভেন্টরিতে আসেন, এসকেও দিলাম, মনে করেন উল্টাপাল্টা বিষয়টা দিলাম আর কি। তো ম্যানেজ স্টক করবেন কিনা, স্টক ম্যানেজ করলে এখানে স্টকে আছে মনে করেন 50 পিস, ঠিক আছে? যে লো স্টক আপাতত দরকার নেই আর কিছু। আর হচ্ছে ইন্ডিভিজুয়ালি যে মানুষ একটার বেশি অর্ডার দিতে পারবে না, যদি দেন তাহলে দিলাম, একটার বেশি কেউ অর্ডার দিতে পারবে না। এবার শিপিং হচ্ছে ওয়েট বা কেজ, যেগুলো আমরা আগেরটা দেই নেই, খেয়াল করে নিই হয়তো। শিপিং হচ্ছে টি শার্টের লেন্থ ওয়েট কেমনে হয়, ওয়েট কত, ওয়েট দরকার নেই, যেমন আছে তাই হোক। সো লেন্থ কত হবে সেন্টিমিটারে, লেন্থ কত, ওয়াইড কত, এগুলো আপনার দিতে হবে, যে টি শার্টের লেন্থ কত, ওয়াইড কত, ঠিক আছে? তো এটা না দিলে ব্যাপার না। শিপিং ক্লাস যেটা আছে, নো শিপিং ক্লাস, কোনো দরকার নাই। এবার হচ্ছে লিঙ্কড প্রোডাক্ট, যদি আপনি অন্য কোনো প্রোডাক্ট লিঙ্ক করেন আর কি, দেন সেক্ষেত্রে আপনার এখান থেকে বলে দিতে হবে। অ্যাট্রিবিউটস কি, অ্যাট্রিবিউট হচ্ছে আপনার কাস্টম প্রোডাক্ট অ্যাট্রিবিউট যেটা আছে কালার। তো কালার অ্যাড করলে এখানে অ্যাট্রিবিউট আপনি কালার অ্যাড করতে পারবেন, যে কোন কালার চাচ্ছেন আপনি। আগেরটা যেহেতু আমরা কাস্টম মানে টেম্পলেট নিয়েছিলাম, সো এটা অটোমেটিক্যালি নিয়ে নিয়েছিলাম। সো এখানে কালারের মনে করেন নাম দিতে হবে, যে কালার কী হবে, কালার মনে করেন এখানে নাম দিলাম রেড, ঠিক আছে? তো রেড কালার আছে, তো আচ্ছা কালার দিলাম রেড, ব্লু আছে, আচ্ছা অ্যাড নিউ দেন এখন, এন্টার এ নেম ফর দ্য নিউ অ্যাট্রিবিউট টার্ম, তো কালার হচ্ছে রেড, ঠিক আছে? তো সেই অ্যাট্রিবিউটস আমার একটা সুন্দর কালার চলে আসে, যেটা রেড কালারের টি শার্ট আছে। তো আপনি যদি চান আরও অ্যাড করবেন, সে আপনি আরও অ্যাড করতে পারেন, যেখানে রেড আছে, ব্লু আছে, ধরেন আরও এখানে দিলাম যে ব্লু কালার তো আগের থেকে আছে আমাদের। সো আমি দিলাম আসুক দাঁড়ান, আচ্ছা। সো আবার নেম দিলাম, আচ্ছা এখানে কালারই অবশ্য ছিল। সো এখানে যদি দেন ভ্যালু দেন ইন্টার সাম টেক্সট অর সাম অ্যাট্রিবিউটস সেপারেটেড বাই এটা।
তো অন্য কোনো কালার আপনি দিতে পারেন, সাপোজ আমাদের লাগবে না আর আমরা চাই এখানে দিতে পারি, এটা রিমুভ করে দিতে পারেন আপনি। তো এটা আগে থেকে ছিল, থাক সমস্যা নাই। দেন হচ্ছে অ্যাডভান্সড কিছু যদি পারচেস নোট থাকে, মেনু অর্ডার থাকে, ইনাবেল রিভিউজ থাকে, সব দিতে পারেন। এখানে ডিজেবল করে দেন, তার রিভিউ করে দিতে পারবেন আর, ঠিক আছে। সো গেট মোর অপশনস যদি দেন সেক্ষেত্রে আপনার এখান থেকে আরও হয়তো কিছু জিনিসপত্র, হয়তো কোনো অ্যাড অনস অথবা কোনো প্লাগিনস ইনস্টল করতে হবে, এক্সটেনশন, ঠিক আছে। তো এটা আমার দরকার নেই আর। এখন প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন, এখন কথা হচ্ছে উপরটা ডেসক্রিপশন মানে লিখে আসছে, এটা হচ্ছে মেইন ডেসক্রিপশন, কিন্তু শর্ট ডেসক্রিপশন আবার কি, ঠিক না? তো শর্ট ডেসক্রিপশন জিনিসটা হচ্ছে আপনি যখন এখানে আসবেন, এই প্রোডাক্টের মধ্যে ঢোকেন, ঢোকার পরে দেখেন অবস্থা, এখানে এই যে এটা ডেসক্রিপশন, এটা ঠিক না, এটা হচ্ছে মেইন ডেসক্রিপশনটা। আর শর্ট ডেসক্রিপশনটা হচ্ছে দিস ইজ এ সিম্পল প্রোডাক্ট, এটা হচ্ছে শর্ট, এই লাইনটা, এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন। তো শর্ট ডেসক্রিপশন হচ্ছে দিস টি শার্ট ইজ লুকিং গর্জিয়াস, বানান কি ভাই, গর্জিয়াস বানানো অনেক কঠিন, থাক, ইজ অসাম, আর কিছু দরকার নেই, ঠিক আছে। তো হচ্ছে এখান থেকে এখন এই উপর থেকে নিচে এসে নিচ থেকে উপরে আবার ওঠেন। তো প্রোডাক্ট গ্যালারি, যদি আপনি চান যে গ্যালারি দেবেন, যে 3-4টা ইমেজ দিবেন, স্লাইড হবে, সেক্ষেত্রে আপনি গ্যালারি অ্যাড করতে পারেন। তো সিঙ্গেল ইমেজ তো আমরা আগেবার দেখছি, তো এখান থেকে আমরা কিছু গ্যালারি দেবো, গ্যালারি ইমেজ যাই হোক কিছুটা দিয়ে আসি। তো ইমেজ কই পাবো, আচ্ছা মনে করি আমি ফাইবার থেকে কিছু ইমেজ নিয়ে আসি। আচ্ছা মনে করেন এগুলো আমি আপলোড দেবো, ঠিক আছে। 3টা ইমেজ আমি আপলোড দিলাম এখানে, বিশাল বড় বড় সাইজ যদিও। আর আমাদের আগে থেকে 2টা ইমেজ আপলোড দেওয়া আছে এখানে, একটা সেই হুডিটা যেটা একটু আমরা ইউজ করছি, আর এই 3টা এখন আসতেছে, ঠিক আছে। তো 3টাই আমাদের হয়ে গেছে আপলোড, 3টাই মার্ক করা আছে। সো এখন আমি অ্যাড টু গ্যালারি দিলে এখানে 3টা গ্যালারি অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। প্রোডাক্ট ইমেজ, যদি আপনি এখন ইমেজও দিতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে মিডিয়া লাইব্রেরি থেকে আপনি এটা সিঙ্গেল ইমেজও দিতে পারবেন। মনে করেন আমি কোনটা দিলাম, এটা দিয়ে দিলাম, এটা প্রোডাক্ট ইমেজ, গ্যালারি দিয়েছি, এটা দিছি। দেন আছে ট্রান্সপারেন্ট হেডার, এগুলো আছে পেজ সেটিংস, যাই হোক, ঠিক আছে। আর কি আছে, এটা দিলাম, এটা ছিল এক্সট্রা সেটিংস, ঠিক আছে। এক্সট্রা সেটিংস আমাদের লাগবে না, এক্সট্রা সেটিংস আমরা মিনিমাইজ করে রাখি। তো প্রোডাক্ট ট্যাগের মধ্যে এটা দিলাম মনে করেন টি শার্ট, গেঞ্জি, ঠিক আছে। আর কি দেওয়া যায়, শার্ট, রেড টি শার্ট, ঠিক আছে, দিলাম আর কি। দেওয়ার পরে অ্যাড 4টা দিচ্ছি, 4টা থাক সমস্যা নেই। এখন ক্লথিংসের মধ্যে ক্যাটাগরি কি আছে, ক্যাটাগরি হুডি আছে, টি শার্ট আছে। তো আমরা অ্যাড নিউ ক্যাটাগরি দিতে পারি, এখানে অ্যাড নিউ ক্যাটাগরি দিলে এখানে হচ্ছে প্যারেন্ট ক্যাটাগরি কী হবে, প্যারেন্ট ক্যাটাগরি হচ্ছে কার আন্ডারে থাকবে। সো যদি টি শার্ট, অবশ্যই এটা ক্লথিং, ঠিক না। সো ক্লথিংয়ের মধ্যে প্যারেন্ট ক্যাটাগরি হিসেবে থাকবে টি শার্ট, ঠিক আছে, টি শার্ট, এটা হচ্ছে আমার ক্যাটাগরি। সো আমি যদি এখানে অ্যাড নিউ ক্যাটাগরি দেই, ওই টি শার্ট চলে আসছে। তো টি শার্টের মধ্যে আমি এখানে দিলাম, দেন হচ্ছে আমার মোটামুটি সব করা শেষ, এবার আমি পাবলিশ করে দেবো। এটা হচ্ছে প্রোডাক্ট অ্যাড করা। এখন এইটা কিন্তু একটা গিগ, বুঝলেন, এটা কিন্তু গিগ করতে পারেন আপনি। প্রোডাক্ট আপলোড, ধরেন একজন লোকের সাথে 3-4 হাজার প্রোডাক্ট লাগবে, আপনাকে দিলে আপনি আপলোড করে দিলেন, বসে বসে 3000 প্রোডাক্ট আপনি অ্যাড করবেন, ঠিক আছে। তো আমাদের টি শার্ট চলে আসছে, দেখেন অবস্থায় যে টি শার্ট, স্টাইলিশ টি শার্ট, এটা হচ্ছে প্রথম ইমেজটা দেখা যাবে। দেন হচ্ছে আপনি যদি এখানে ঢোকেন, এই যে, তো এখান থেকে একটা স্লাইডার চলে আসে, দেখছেন, এই যে আপনি এখান থেকে স্লাইড করতে পারবেন, অটোমেটিক্যালি স্লাইড হয়ে গেছে। আপনি যে কোনো একটা ইমেজ স্লাইড করতে, স্লাইডার অ্যাড করতে পারবেন। 250 টাকা, 10টি সাইড হচ্ছে অসম, এবং অ্যাভেলেবেল আছে 50টা আছে ইন স্টক। দেন হচ্ছে এখানে কোনো ইয়া নাই, আপনি একটাই অর্ডার দিতে পারবেন, এই জন্য কোনো কাউন্টার দেওয়া নেই, আপনি কাউন্ট করে দিতে পারবেন না, ঠিক আছে। দেন হচ্ছে এই যে দেখেন অবস্থা, এখানে অ্যাড টু কার্ট করতে পারবেন, এখানে হচ্ছে ইউর স্টোরেজ ইয়া এই সেই হ্যান। তো এখানে আপনি এই যে অ্যাড টু কার্ট, এখন এখানে আমরা চাইতেছি যে কালার চেঞ্জ করবো, কিন্তু কালার কি চেঞ্জ করা যাচ্ছে, বলেন, যাচ্ছে না, কারণ এটা ভেরিয়েবল প্রোডাক্ট ছিল না। যদি ভেরিয়েবল প্রোডাক্ট অ্যাড করতাম তাহলে হচ্ছে আমরা কালার অ্যাড করতে পারতাম। যদি এটা ভেরিয়েবল প্রোডাক্ট না, আমরা কালার অ্যাড করতে পারবো না। যদি কালার অ্যাড করতে হলে আমাদের ভেরিয়েবল প্রোডাক্ট অ্যাড করতে হবে। তো ভেরিয়েবল প্রোডাক্ট অ্যাড করবো কেমনি, এডিট প্রোডাক্ট অ্যাড নিউ থেকে আমি এখানে একটা নতুন প্রোডাক্ট অ্যাড করবো, হাউ ইজি অ্যাড টু প্রোডাক্ট গিভ ফিডব্যাক, ঠিক আছে। এটা বলতেছে কত সুন্দর একটা ফিডব্যাক দাও, ফিডব্যাক করে দেবো। তো অ্যাড নিউ আসেন, অ্যাড নিউ আসার পর এখান থেকে অপশন আছে যে হয়ে গেল প্রোডাক্ট ট্যাগস, অ্যাড মিডিয়া, প্যারাগ্রাফ। তো এখান থেকে দেখেন অবস্থা, দৌড় রেডি মিস করেন তো, এটা আসতেছে,
কি হলো? সো এখন হচ্ছে আপনি প্রোডাক্ট দিবেন, কি দিবেন মনে করেন লুঙ্গি দিব স্যার, লুঙ্গি। লুঙ্গি দেন, লুঙ্গি। ঠিক আছে, তো লুঙ্গি দিলাম, লুঙ্গি দেওয়ার পরে কেশব ঘন্টা ভাই লুঙ্গি দিবেন? তো দেন লুঙ্গি, সমস্যা নাই। তো লুঙ্গি দেওয়ার পরে আমরা এখানে ডেসক্রিপশন দেবো, কই দিয়ে ডেসক্রিপশন নিয়ে আসেন তো, কোথা দিয়ে একটা লেখা টাকা যা আছে, আমান আচ্ছা লুঙ্গি, মনে করেন এখানে আমান আচ্ছা লুঙ্গি নিয়ে আসলাম, এখানে হচ্ছে বসে দিলাম ডেসক্রিপশন, এটা হচ্ছে আমান আচ্ছা লুঙ্গি। ঠিক আছে, এখন ভেরিয়েবল ফটো অ্যাড করতে হলে আপনার শুধুমাত্র এসব ভাই আপনার এইখানে লুঙ্গির ছবিটাকে তোলেন আগে। এটা দেখেন, এটা দেখেন, সিম্পল সিম্পল প্রোডাক্ট আছে না এখানে, সিম্পল প্রোডাক্ট এতক্ষণ আমরা যা অ্যাড করছি সব সিম্পল প্রোডাক্ট, আমরা দেখা যায় ভেরিয়েবল ফটো অ্যাড করবো, তো এখানে এই ভেরিয়েবল ফটো অ্যাড করে দিতে হবে। ভেরিয়েবল ফটো অ্যাড করলে এখানে কিছু নিয়ম কানুন চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এখানে কিছু নতুন নতুন আইটেম আসছে, কেউ দিলে দেন, না দিলে নাই, দিলাম মনে করেন কিছু একটা, এটাই ম্যানেজ স্টক করবেন কিনা। সো লুঙ্গি আমাদের স্টকে আসলে মনে করেন 200 পিস। ঠিক আছে, আর কিছু লাগবে না, আপাতত এখানে দিলাম। দেন হচ্ছে আমরা একজন মানুষ একটা লুঙ্গি ইউজ করবে, একটাই কিনতে পারবে, বা দিলাম যে একটা লুঙ্গি দিচ্ছে কী করবে, কিনুক, বেশি কিনুক, সমস্যা নেই। তো শিপিং আছে, শিপিংয়ের জন্য ওয়েট, লুঙ্গির কি ওয়েট হয়, লুঙ্গির হয় লেন্থ, তো আপনি এখানে লেন্থ ওয়াইড দিতে পারবেন। দেন নো শিপিং ক্লাস, হাইট যা আছে দিতে পারবেন। দেন হচ্ছে লিঙ্কড প্রোডাক্ট, অন্য কোনো প্রোডাক্ট লিঙ্ক করবেন কিনা, অ্যাট্রিবিউটস দিবেন কিনা, কালার টালা কিছু। সো আপনি একটা কাজ করতে পারেন, এখান থেকে সেভ অ্যাট্রিবিউট অ্যাড, আর লুঙ্গি তো দুইটা লাগে, একটা দিয়ে করে হয়। আচ্ছা যাই হোক, ঠিক আছে। তো হচ্ছে ভিজিবল মাইদুল ভাই। ভ্যারিয়েশন, ঠিক আছে, দিলাম। এখন নেম দিলেন মনে করেন এখানে কালার, আর ভ্যালু দিলাম মনে করেন রেড, লাল রঙি, ঠিক আছে লাল রঙের লুঙ্গি। সো সেভ অ্যাট্রিবিউটস এখানে দিলাম। আচ্ছা ঘটনাটা কি, আমি কথা বললে 2 মিনিট পরে যা শুনতেছেন। আপনার নেট সমস্যা। আপনার নেটে মনে হয় সমস্যা। সো আমি একটা অ্যাড করলাম লাল লুঙ্গি। দেন হচ্ছে ভ্যারিয়েশনস, ভ্যারিয়েশনস কি এইটা আমাদের এতক্ষণ ছিল না, হয়তো ভ্যারিয়েশন ছিল, জানি না, সে খেয়াল করিনি। আচ্ছা দেখ, ভ্যারিয়েশন আছে, অ্যাড ভ্যারিয়েশন, ক্রিয়েট ভ্যারিয়েশন ফ্রম অল অ্যাট্রিবিউটস। ঠিক আছে, এখন হচ্ছে দেখেন অ্যাট্রিবিউটস যেগুলো ছিল, আচ্ছা কিছু অ্যাট্রিবিউটস আমরা অ্যাড করে আসি। কালার যেটা আছে, সো আমি মনে করেন এখানে দিলাম মনে করেন কালার ব্লু। ঠিক আছে, তো ব্লু দিলাম, দেন দুইটা কালার দিলাম, লাল একটা আর হচ্ছে নীল একটা। দেন হচ্ছে আরেকটা আরেকটা অ্যাট্রিবিউট দিব মনে করেন সাইজ। ঠিক আছে, লুঙ্গির সাইজ কেমন হয়, এক্সেল ডাবল এক্সেল সাইজ হয় লুঙ্গির, জানি না সে দিলাম ওইভাবে মনে করেন সাইজ এক্সেল স্যার লুঙ্গি সাইজ ওরা হাতে হয়, হাতে নাকি? 6 হাত 5 হাত, তো 5 দিলাম, সাইজ হচ্ছে 5। আর আরেকটা অ্যাড করলাম সাইজ, যেহেতু ভেরিয়েবল প্রোডাক্ট দিবেন সো মোটামুটি একটু ডিটেলসই লিখতে হবে, নাহলে ভেরিয়েবল হবে না। ওকে, সো দিলাম সাইজ, দেন এটা দিলাম 6, সেভ অ্যাট্রিবিউটস, আরে সেভ আরে ভাই। ওকে, তো এখানে দেওয়ার পরে এখন কাজ হচ্ছে আপনার ভেরিয়েশনে আসা, এখানে কী আছে। ওকে, ভেরিয়েশনে আসার পরে আপনি এখান থেকে ভেরিয়েশন আপনাকে বানিয়ে নিতে হবে, কিছু ভেরিয়েশন তৈরি করতে হবে। বিফোর ইউ ক্যান অ্যাড এ ভেরিয়েশন ইউ নিড টু অ্যাড সাম ভেরিয়েশন অ্যাট্রিবিউট ট্যাব। অ্যাট্রিবিউট তো করছি রে ভাই, লার্ন মোর। আচ্ছা ডক্স পরে আছি, দাঁড়ান একটু। ভেরিয়াল প্রোডাক্ট টাইপ অফ কমার্স, এটা হচ্ছে অ্যাডিং কীভাবে, প্রথমে কমার্স প্রোডাক্ট আর ভেরিয়াল প্রোডাক্ট সেট করতে হবে, করছি আমরা। আচ্ছা দেন হচ্ছে কাস্টম কালার, আচ্ছা ওখানে কাস্টম কালার সাইজ করছি, তো ওগুলো সবই তো করছি আমরা, সমস্যা কি। ভেরিয়েশন আবার একটা আসেন তো, অ্যাট্রিবিউট কালার আছে, সাইজটা হচ্ছে অটোমেটিক্যালি অন্য কোথাও দিয়ে আসছে না। Custom product attribute add, name হচ্ছে size 5, save attribute, used for variation দেই নাই, হ্যাঁ used for variation, save attributes, color used for variation, save attribute, used for variation কেন দিয়েছি, এটা আমরা ভেরিয়েশনের জন্য ইউজ করবো পরবর্তীতে, এই জন্য। ঠিক আছে, সেখানে দেখি সাইজ আসছে কিনা, সত্য কথা আসে নাই। স্যার এখানে ভেরিয়েশনটা কি হবে? ভেরিয়েশনটা আমি দেখা দিয়েছি, দাঁড়ান এক মিনিট, কিন্তু
ভ্যারিয়েশনের আগে একটু কাজ করে নিতে হবে। ভ্যারিয়েশন এখানে হচ্ছে স্প্যান্ড ওকে। সো ভ্যারিয়েশন একটু আসেন, ভ্যারিয়েশন আসলে এখানে হচ্ছে আপনাকে বলতেছে অ্যাড ভ্যারিয়েশন। এখন ভ্যারিয়েশন হচ্ছে আপনি প্রতিটা ভ্যারিয়েশন মানে হচ্ছে কত ধরনের প্রোডাক্ট আপনি বিক্রি করতেছেন। সো অ্যাড ভ্যারিয়েশন এখানে ক্রিয়েট ভ্যারিয়েশন ফ্রম অল অ্যাট্রিবিউটস, যদি আপনি গো দেন তাহলে আপনার যতগুলো লোকাল হচ্ছে ওকে, সো আপনার যতগুলো অ্যাট্রিবিউটস আছে সবগুলোতেই একটা একটা ভ্যারিয়েশন নিয়ে আসবে, একটা একটা আলাদা 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 প্রোডাক্ট বানাবে। যে আপনার পারমুটেশন কম্বিনেশন বলছেন আচ্ছা, এক ভ্যারিয়েশন অ্যাডেড, কারণ কি, কারণ আমাদের এক কালার আছে, যে একটা আছে কেন, নো ডিফল্ট কালার, নো ডিফল্ট সাইজ। ওকে, ব্লু এবং 5 আমরা সাইজ দিয়ে আসছি কি, আচ্ছা রেড না দিয়েছিলাম, ব্লু ব্লু ওই দুটোই ব্লু দিয়ে রাখছি, রেড আচ্ছা। তো এখানে সাইজ আছে 5, তো আমরা একটা কাজ করি আর একটা সাইজ নিয়ে আসি 6, 4টা অ্যাট্রিবিউট দেবো টোটাল, একটা হচ্ছে দুইটা হচ্ছে কালার, দুইটা সাইজ, ঠিক আছে। তারপর দেখা যায় কয়টা ভেরিয়েশন আনতে পারে, কয়টা টাইপের লুঙ্গি বানা যেতে পারে আমার এবার, ঠিক আছে। তো এটা অ্যাড করলে নিজেই বুঝে যাবেন ভেরিয়েশন কী জিনিস, আমার বলা লাগবে না, একটা টাইম দেন একটু। দেন কাহিনী অ্যাডটা করছি, এখানে ইউজ ফর ভেরিয়েশন দেয়নি, তো ইউজ ফর ভেরিয়েশন দিতে হবে বেরিয়ে পড়ার ক্ষেত্রে। ওকে, দেন আরে ভাই এরকম বসে লোডিং দেখে আমরা ভ্যারিয়েশন। ওকে, সো হচ্ছে এখান থেকে আপনি নো ডিফল্ট কালার, নো ডিফল্ট সাইজেস, ডিফল্ট ফর্ম ভ্যালুস যা আছে সব কিছু নিয়ে আসছে। এখন কয়টা আসছে, এনি কালার, আচ্ছা রেডও আসছে, ব্লু আসছে, এনি সাইজ 6 আসছে, 5 কই। ওকে, সো অ্যাড ভ্যারিয়েশন এখানে আপনি কী করবেন, গো দিতে পারেন, আপনি এখান থেকে অ্যাড দিতে পারেন, অথবা হচ্ছে আপনি ইম্পোর্ট ফর্ম এখানে আপনি নিজে বানিয়ে নিতে পারেন ভ্যারিয়েশন, ঠিক আছে, যদি চান। আর যদি না চান সেক্ষেত্রে আপনি ক্রিয়েট ভ্যারিয়েশন ফর্ম অল অ্যাট্রিবিউটস দিবেন, গো। এক ভেরিয়েশন অ্যাডেড, একটাই অ্যাড হচ্ছে এবার। ওকে, সো এনি কালার, এটা রেড, সাইজ আছে 6, রেড 6, বুঝলাম না কিছু। আমি তো ব্লু দিছিলাম, ব্লু নেন again. 3 variation do not have prices, variation and their attributes they do not have prices will not be shown in your store. বুঝলাম না কিছু। প্রাইস দিতে হবে অ্যাট্রিবিউটসের মধ্যে, প্রাইস দিয়ে আসুন। কালার এক্সপ্লেন্ড, কালার আছে, সাইজ মেবি না, নেম, প্রাইস 500, কথা হচ্ছে নিতেছে না কেন, অ্যাট্রিবিউট নেয় না। Enter some text or some attributes by separating, আচ্ছা একটা কাজ করি, দাঁড়ান 1 মিনিট, কালার দুইটা নিচ্ছি তো, কালারটা বাদ দেন, বুঝছি কাহিনী, সাইজ একটা বাদ দেন, প্রাইস ঠিক আছে। সো কালারে আসেন, এবার কালারে আসে রেড, দেন হচ্ছে এটা ব্লু, ইয়েলো, 3টা কালার দিলাম, 3টা মনে করেন বস্তির আছে সব কালার লুঙ্গির, ঠিক আছে। সাইজের ক্ষেত্রে কী দিবেন, 5, 6, 7, 7 নাই যদিও, আচ্ছা 5 আর 6 থাকুক। আর হচ্ছে প্রাইসের ক্ষেত্রে কী করবেন, 5 যেটা সেটা 500 টাকা, এটা আছে 600 টাকা, ঠিক আছে, দিলাম আর কি 500, 600, আচ্ছা আরেকটা দিয়ে দেন, এখানে 7 দেন, 900 দেন, দেখা যাক এবার কাজ করে কিনা। ইউজটা ভেরিয়েশন দেয়নি এবার, আচ্ছা সবগুলো দিছি। ওকে, সো ভেরিয়েশন আসেন এবার, অ্যাড ভেরিয়েশন, অ্যাড ভেরিয়েশন, এখানে ক্রিয়েট ভেরিয়েশন ফ্রম অল অ্যাট্রিবিউটস, অ্যাট্রিবিউট থেকে ভেরিয়েশনগুলো নিয়ে আসার কথা, এবার দেখা যায় কয়টা আনে।
না আসলে হয়। এবার একটা আনবে না মনে হয়, অনেকক্ষণ লাগবে। 27টা ভেরিয়েশন আছে, বাহ সুন্দর। তো আমাদের 27 টাইপের লুঙ্গি এখন হইতে পারে আমাদের ওয়েবসাইটের মধ্যে, 27 ধরনের লুঙ্গি থাকতে পারে। বোঝেন অবস্থা, বিশাল লুঙ্গির ভান্ডার বানাই ফেলেছি। তো কী টাইপের লুঙ্গি হইতে পারে? লাল রঙের লুঙ্গি সাইজ 5, যার দাম 500 টাকা। দেন লাল রঙের লুঙ্গি সাইজ 5, দাম 600 টাকা। লাল 5 900 টাকা, ঠিক আছে। এরকম ধরে বহুত ধরনের 27টা বানাই ফেলাইছে। সো 27টা এনাফ বা বেশি হয়ে গেছে, আমাদের এত লাগতো না। তো প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন যদি দিলাম মনে করেন আমানত শাহ লুঙ্গি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের শর্ট ডেসক্রিপশন, আমানত শাহ একটু অ্যাডভার্টাইজ দিয়ে দিলাম আর কি। তো প্রোডাক্ট গ্যালারি, এখন হচ্ছে লুঙ্গির ছবি দিতে হবে। লুঙ্গির ছবি কই পাবো? লুঙ্গির ছবি নাই, যে কোনো ছবি দিয়ে দেন। মনে করেন এগুলোই লুঙ্গি সব, ঠিক আছে। উড়ি দেবো না, উড়ি আলাদা জিনিস। তো এটাই লুঙ্গি আর কি। আর সেট প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট ইমেজের জন্য একটা লুঙ্গির ছবি দেওয়া যায় আর কি। লুঙ্গি, ওকে। দেন লুঙ্গি কি আসবে ইমেজ? কি লুঙ্গি আছে আল্লাহ জানে। ওকে, আসছে। কি দেব? হ্যাঁ, ভালো ভালো লুঙ্গির ছবি আছে, আমরা এখান থেকে লুঙ্গির ছবি নিতে পারি কিন্তু। সেভ ইমেজেস, দারাজ থেকে নিয়ে আসছে ছবি। দাদা হুডির লুঙ্গি বানা না থাক, এটা ই কমার্স সাইট বানাই দিছি, একটু মানে অপমান হয়ে যাবে বেশি। লুঙ্গি দেখি, এটা একটা লুঙ্গি। দেন হচ্ছে মনে করেন এটা একটা লুঙ্গি, সব নূর আবেদিন লুঙ্গি। লগে আবার ইয়া দেয়া আছে আর কি, ওয়াটার মার্ক দেয়া আছে, নূর আবেদিন লুঙ্গি। দেখ, কোনো সমস্যা নেই, নূর আবেদিন লুঙ্গি, আর লুঙ্গি হোক আমার দরকার নেই, আমি পাইলেই এসে এটা কার, এটা নূর আবেদিন লুঙ্গি। আচ্ছা ব্যাপার না, নূর আবেদিন লুঙ্গি এলে 3টা এনাফ আমাদের জন্য। তো আমরা 3টা ছবি পাই গেছি, নূর আবেদিন লুঙ্গি টুঙ্গি যা আছে। তো এখন এখানে আসেন, আসার পরে আমরা হচ্ছে আপলোড ইমেজ। সো এটা আপলোড করেন। এটা আপলোড করেন। এটা আবার ওএফপি, কেমন লাগে? স্যার লুঙ্গি, স্যার লুঙ্গির মকআপ দেন স্যার। হ্যাঁ, লুঙ্গির কই লুঙ্গির মাকা কই দিব? আপলোড ফাইলস, এটা আপলোড করা। 3টা লুঙ্গি আপলোড করা শেষ আমাদের। তো এটা ওএপি ছিল, ওএপি দিব না, ঠিক আছে। তো 3টা লুঙ্গি যেহেতু আছে, আমরা কি করব? সেট প্রোডাক্ট ইমেজ। আচ্ছা, যেহেতু এবার একটা দিতে পারবেন আপনি। তো আমার মনে হচ্ছে হলুদ লুঙ্গিটা সুন্দর, তো এটা সেট প্রোডাক্ট ইমেজ, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট ইমেজ। আর গ্যালারি আমরা এডিট করে দেবো, ঠিক আছে। গ্যালারিটা আমরা এডিট করবো, এখানে এগুলো লাগবে না আমাদের। হ্যাঁ, ওকে। সো অ্যাড প্রোডাক্ট টু গ্যালারি ইমেজ। সো এই 3টা আমাদের ছবি আছে, অ্যাড টু গ্যালারি। এই 3টা গ্যালারিতে চলে আসে। লুঙ্গির মকআপ দেন স্যার, মকআপ সহ লুঙ্গি দেন তাই না, হবে। মকআপ লাগবে না, এমনি সুন্দর লাগছে, খারাপ লাগছে না কিন্তু, লুঙ্গি সুন্দর লাগছে। নূর আবেদিন লুঙ্গি। সো এক্সট্রা সেটিংস দরকার নেই আমাদের। লুঙ্গি প্রোডাক্ট ট্যাগস হচ্ছে মানে লুঙ্গি পরে আছে এরকম দেখান তাই হবে। আমার হচ্ছে লুঙ্গি, নূর আবেদিন লুঙ্গি, মনে করেন যা আছে সব দিব, ঠিক আছে। তো এগুলো হচ্ছে ট্যাগস, দুইটা এড করছি। ওকে। সো এখন ক্যাটাগরি কি দেবো? টি শার্টও না, হুডিও না, অ্যাড নিউ ক্যাটাগরি। ক্যাটাগরির নাম হচ্ছে লুঙ্গি, লুঙ্গিও হয়ে গেছে। আর প্যারেন্ট ক্যাটাগরি হচ্ছে ক্লথিংস, ঠিক আছে। ক্লথিংসের মধ্যে লুঙ্গি থাকবে। সো কী হবে এটা? অ্যাড নিউ ক্যাটাগরি। তো আমাদের লুঙ্গি এখানে আসার কথা, আসে না কেন? আসছে। তো লুঙ্গির মধ্যে চলে গেছে। আর কি আছে? আর কোনো কাজ নাই। সো আপাতত পাবলিশ। ওকে, কই গেল আমাদের ওয়েবসাইট? আমাদের ওয়েবসাইট হচ্ছে এটা। ওকে, তো এই হচ্ছে আমাদের লুঙ্গি, ঠিক আছে। কোনো রেটিং টেটিং কিছু নাই, কোনো সেলও নাই, প্রাইস দেই নাই। লুঙ্গি প্রাইসই দেয়নি, মানুষ কিনবে কেমনে? নেটের দুঃখে আত্মহত্যা করে মন চাইতেছে। প্রাইস যেন করে দিয়েছিলাম। রিভিউ আপনি এখান থেকে রিভিউ অ্যাড করতে পারবেন, আজকের জিনিস। তো প্রাইস করে দিয়েছিলাম, প্রাইস তো অপশনই খুঁজে পেয়েছি না। কি অবস্থা?
ভেরিয়েবল প্রোডাক্ট এখানে নাই, শিপিং এ নাই, এখানে নাই, ভেরিয়েশন ভেরিয়েশন তো নাই, অ্যাডভান্সড আছে। অ্যাডভান্সড প্রসেস নোট গেট মোর অপশনস দরকার নাই। ওকে, প্রাইস অপশন গেল, লুঙ্গি কিনবে কেমন মানুষ প্রাইস না দেখাইলে? এই যে এটা অ্যাড করলাম, এখন প্রাইস আসতেছে না, কি একটা অবস্থা, এখানে দেখাইছে। আচ্ছা, এখানে প্রাইস দেখানো না দেখানোর কারণ আছে, ভুলে গেছি। সেটা ভেরিয়েবল প্রোডাক্ট, ভেরিয়েবল প্রোডাক্টে আপনাকে এখানে প্রাইস নাও দেখাইতে পারে, ঠিক আছে? তো এখানে আপনি যখন ভিতরে ঢুকবেন তখন একটা রেঞ্জ দেখাবে। আমরা এগুলো দাম দিয়েছিলাম আসলে প্রাইস। ওকে, দ্য প্রোডাক্ট ইজ কারেন্টলি আউট অফ স্টক অ্যান্ড আনঅ্যাভেলেবল। কী রে ভাই, কেউ লুঙ্গি, সো এখানে হচ্ছে আপনাদের স্লাইডার, ঠিক আছে? এই যে এখান থেকে লুঙ্গি দেখতে পারবেন বসে বসে। স্যার এই জন্য মনে হয় দাম দেখাইতেছে না। আউট অফ স্টক কেন হবে? আর লুঙ্গি বিক্রি শেষ। হ্যাঁ, লুঙ্গি সব লুঙ্গি মানে তো নাই দোকানে অ্যাড করার আগে লুঙ্গি শেষ হয়ে গেছে। তো ইনভেন্টরির মধ্যে আইসা স্টক কোয়ান্টিটি হচ্ছে 199, ডু নট অ্যালাউ। ওকে, এনাবল স্টক ম্যানেজমেন্ট এট প্রোডাক্ট লেভেল, বুঝলাম না, 199টাতে স্টক কোয়ান্টিটি আছে। আমাদের চন্দন ভাই লুঙ্গির কথা বললো, এটা আউট অফ স্টক দেখায়। এনাবল স্টক ম্যানেজমেন্ট এট প্রোডাক্ট লেভেল দরকার না, এনাবল স্টক করবো না। সোল্ড ইন্ডিভিজুয়ালি যদি হয় এরকম দিলাম আর কি। প্রাইসের অপশন আছে দেখতেছি না, প্রাইস আর কবে করে দিয়া। লেন্থ, নো শিপিং ক্লাস, লিঙ্ক প্রোডাক্টস, অ্যাট্রিবিউটস, ভ্যারিয়েশনস, অ্যাডভান্সড, ক্রিয়েট মোর অপশন। ওকে, এইখানে কি আছে? প্রাইস তো এই পাশেই ছিল, আপডেট। আপডেট হয় না, স্টক দিলাম 200, স্টক দেখায় আনঅ্যাভেলেবল, কেমনে সম্ভব? সিম্পল প্রোডাক্ট দিলে কি কিছু অপশন আলাদা আসে নাকি অ্যান্ড্রয়েডের মধ্যে? উল্টাপাল্টা কাজ করতেছে না, ঠিক আছে। How easy to edit your product, give feedback. Okay, fine. Oh, most used, ঠিক আছে। প্রাইস কই গেল রে ভাই? ভেরিয়েবল প্রোডাক্ট, সো সব কিছু ডকুমেন্টেশন এখানেই আছে, docs.ecommerce.com, ঠিক আছে? স্ক্রিনশট সহ দিয়েছে, ওয়ার্ড কাউন্ট, ঠিক আছে? এটা ভেরিয়েবল প্রোডাক্ট দিছে, বেশ ভালো কথা। আচ্ছা, জেনারেলের মধ্যে ট্যাক্স স্ট্যাটাস এগুলো তো আমাদের আসেনি, আসছে না মানে জেনারেলি তো আসেনি। জেনারেল কই? ইনভেন্টরি আছে, শিপিং আসছে, মানে জেনারেল কই? মজা তো, জেনারেল তো থাকবে। ইনভেন্টরি, শিপিং, আচ্ছা অ্যাট্রিবিউটস এর মধ্যে কাস্টম, আচ্ছা এটা দিছে অ্যাড করছে কালার, দেন ইউজড ভ্যারিয়েশন ব্লু, গ্রে, ভ্যালুস, দেন কাস্টম প্রোডাক্ট অ্যাট্রিবিউটস। ওকে, স্মল, মিডিয়াম, লার্জ, এটা সাইজ, আর অ্যাড ভ্যারিয়েশন দিচ্ছে, আমরা দিছি। তারপরে ক্রিয়েটিং অল পসিবল ভ্যারিয়েশন দিচ্ছে, এটা ঠিক আছে। লার্জ ভ্যালু, এডিটিং মেনি ভ্যারিয়েশনস, ঠিক আছে। আচ্ছা, খবর আছে এবার, ভ্যারিয়েশন আছে, ভুলে গেছিলাম। প্রাইস তো দিতে হবে ভেরিয়েশন থেকে, 27টা দেখে খুশি হয়েছিলাম না? এবার এখানে ঢোকেন, রেগুলার প্রাইস, সেল প্রাইস, বুঝছেন অবস্থা? এখন 27টার জন্য আলাদা আলাদা প্রাইস দিতে হবে, তো 27টা আমাদের দরকার নেই। কাজ করি, এখান থেকে অ্যাট্রিবিউটস চেঞ্জ করে আসি, কালার দিব 2টা,
সাইজ হবে দুইটা, প্রাইস হবে একটা, 500 টাকা, সব 500 টাকা। ঠিক আছে, তো আমাদের অ্যাট্রিবিউট কমে যাবে। তো বসে বসে অতগুলো অ্যাট্রিবিউট কে কে প্রাইস সেট করবে এখন বসে বসে। ওকে, তো হচ্ছে অ্যাড ভেরিয়েশন উত্তরী। Create variation from all attributes, go. শূন্য ভ্যারিয়েশন অ্যাডেড কি রে ভাই? মাথা খারাপ হলো নাকি? আগের তো ভ্যারিয়েশন আসছে, তো নতুন কোনো ভ্যারিয়েশন অ্যাড হচ্ছে না, এগুলো ডিলিট করতে হবে। এগুলো ডিলিট করবো আপনি, একটা একটা ডিলিট করতে হবে। মানে আচ্ছা যাই হোক, সমস্যা নেই, আমরা এখান থেকে প্রাইস কিছু যে কটা অ্যাড করবো ওই কটা কাজ করবে। তাই দেখেন প্রতিটার জন্য এখানে রেট 5 এবং 500 যেটা আছে তা আচ্ছা, এর জন্য যে লাল রঙের লুঙ্গি যে আছে তার সাইজ যদি 5 হয় সেটা, এবং তার প্রাইস যদি 500 হয়, তার জন্য রেগুলার প্রাইস হবে 500। আচ্ছা, একটা কাজ করতে পারি আমরা, যাক বাতান, রেগুলার প্রাইস হচ্ছে 500, আর সেল প্রাইস দরকার নাই। ইন স্টক আছে এটা, ওয়েট কিনা, কেজি কিনা, শিপিং ক্লাস, ডেসক্রিপশন দিবেন কিনা, যদি দেন দিতে পারেন, আলাদা কোনো ডেসক্রিপশন দিলে দেন। লাল লুঙ্গি, ঠিক আছে, যেহেতু আছে এটা ডেসক্রিপশন, দেন আছে এখানে আসেন, এখানে এসে এটার প্রাইস ধরেন রেগুলার প্রাইস এটার জন্য ধরেন 450 টাকা, দেন হচ্ছে আচ্ছা এটা 600 টাকা দেওয়া আছে না, 600 দিয়ে দেন। আমরা প্রাইসের জন্য আলাদা ইয়া না করলেও হইতো, সেল প্রাইস। আচ্ছা, আমরা যদি এখান থেকে সেই প্রাইসটা ডিলিট দিয়ে আসি তাহলে কি কাজ হবে? নতুন কিছু নিবে, দেখা যাক তো। মানে প্রাইসটা অ্যাড করে 27টা দেখে খুশি হয়ে গেছিলাম, অনেকগুলো লুঙ্গি এসে, কিন্তু 27টা আলাদা প্রাইস অ্যাড করে দেবে সেটা মনে ছিল না। আচ্ছা, নতুন নিয়েছে না, মানে ওগুলো ডিলিট করতে হবে, তারপর দিতে হবে, তাকে ডিলিট দেওয়া যাবে না, আমাদের নাই। আমরা ইন স্টক আছে 500 টাকা, এটা কোনটা? 500 টাকা, 600 টাকা, 600 টাকা ইন স্টক, ওয়েট দরকার নাই। আচ্ছা, বেশি কিছু দিব না, আমরা কি করবো, আমরা হচ্ছে এনি প্রাইস, এটা লাগবে না। আমার চলো ওকে। আচ্ছা, দেন রেড 6 এটা আছে, এটাও লাগবে না আপাতত। রেড 5, 600, 600, 600, ওকে। এনি প্রাইস ওয়ালাগুলো বাদ দেন। আচ্ছা, আমরা তো দুইটা অ্যাড করছি, আমরা দেখতে পারি দুইটা অ্যাড হয়েছে কিনা, তাইও তো হয়, বাকিগুলো অ্যাড না করলেও হবে। আচ্ছা, আপাতত এই দুইটা অ্যাড করি, দেন হচ্ছে এখানে পাবলিশ করি, দুইটা যেহেতু করা আছে আপডেট করে দিলাম, দেখা যাক এই দুইটা আসে কিনা। The stock has not been updated. Okay. সো স্টকে চলে আসছে, এটা রেঞ্জ দেখাচ্ছে 500 থেকে 600 টাকা। যদি আপনি হোমে আসেন, দেন আপনার হোমে আসলে এটা দেখা যাবে, ঠিক আছে, এই যে রেঞ্জ দেখাচ্ছে 500 থেকে 600 টাকার মধ্যে লুঙ্গি পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তো এখানে অ্যাড টু কার্ট, এখানে অ্যাড টু কার্ট, কিন্তু এখানে আপনি অ্যাড টু কার্ট করতে পারবেন না, এখানে আছে সিলেক্ট অপশন, আপনার আগে অপশন চুজ করতে হবে, এরপরে আপনি অ্যাড টু কার্ট করতে পারবেন না, অ্যাড টু কার্ট করতে পারবেন না। ওকে, দেন সেখানে আসে, দেখেন অ্যাড টু কার্ট বাটনটা হচ্ছে ডিসেবল অবস্থা আছে, প্লিজ সিলেক্ট সাম প্রোডাক্ট অপশন বিফোর অ্যাডিং টু কার্ট। তো হচ্ছে কি কালার চুজ করতে হবে, রেড একটা কালারই আছে, আর হচ্ছে সাইজ একটাই আছে 5, ধরে যান এই এটা চেঞ্জ হয়ে এটা চলে আসছে,
দেখছেন অবস্থা। এটা আছে মনে করেন রেড, দেন হচ্ছে অ্যাড টু কার্ট, ওটা স্লাইডার অটোমেটিক মনে হয় স্লাইডার, ঠিক আছে, অটো চলে। ওকে, তো হচ্ছে এখান থেকে আপনি অ্যাড টু কার্ট করতে পারবেন, ঠিক আছে, বুঝছেন। ক্যাটাগরি লুঙ্গি, ট্যাগস হচ্ছে আমান আচ্ছা লুঙ্গি, নূর আবেদিন লুঙ্গি, যাই হোক বোঝা গেল ভেরিয়েবল প্রোডাক্ট কী হয়, কেমনি হয়। তো এই ছিল প্রোডাক্ট অ্যাডের কাহিনী। দেন হচ্ছে এখান থেকে হোমে আর কি আছে। এখন আরেকটা ব্যাপার হচ্ছে আমরা অ্যাড টু কার্ট করতে পারতেছি কিন্তু কিনতে পারতেছি না কেন? কারণ আমাদের শিপিং মেথড অ্যাড করা নাই, শিপিং চার্জ কেমনে দিব, কয়দিন লাগবে, কিছু অ্যাড করছি আমরা। লুঙ্গি অ্যাড হয়েছে কার্টে, ঠিক আছে, ভিউ কার্ট করতে হবে। এখানে ভিউ কার্ট করলে এখানে ভিউ কার্টে কোনো লিঙ্ক যাচ্ছে না আর কি, মাই কার্টে সব ক্লিক করেন। ভিউ কার্ট পায় না কেন? আচ্ছা, তাহলে হচ্ছে কি আমরা আগে একটা হুডি অ্যাড করছিলাম আর এবার একটা লুঙ্গি অ্যাড করছি, টোটাল আমাদের হচ্ছে 1050 টাকা, ঠিক আছে। এইটা হচ্ছে আমরা ইন্ডিভিজুয়াল দিচ্ছি যে একজন একটাই কিনতে পারবে বা একটাই সিলেক্ট করে আসছি এই জন্য, আর এখান থেকে আমরা মাল্টিপল কিনতে পারবো, ঠিক আছে, 2 3 4 5 6 যা আছে এটা কিনতে পারবো। কিন্তু আমরা এখানে আপডেট কার্ড যা আছে এটা করি বা যাই হোক, ওটা প্রসিড টু চেক আউট করলে আমরা চেক আউট করতে পারবো না। কেন করতে পারবো না? কারণ আমাদের কোনো শিপিং মেথড অ্যাড করা নাই, ঠিক আছে। এখানে একটা ফর্ম আসবে, এই যে ফর্ম আসছে, ফর্ম ঠিক আছে, কিন্তু আমি শিপিং মেথড যেহেতু নাই আমি এটা কিনতে পারবো না। So sorry, it seems that there is no available payment methods for your estate. Please contact us if you require assistance or wish to make another alternate engagement. ঠিক আছে, যদি এখানে কোনো বলতেছে যে ভাই আপনার দেশের জন্য আমাদের এখানে কোনো শিপিং মেথড নাই, সো যদি চান আমাদের সাথে কন্ট্যাক্ট করেন। কিন্তু আমি তো শিপিং মেথড অ্যাডই করি নাই। এখন এখানে কি বলে দিব যে আমি শিপিং মেথড অ্যাড করি নাই? কাস্টমার কি মনে করবে, ঠিক না? তাহলে বলে দিয়েছে যে ভাই তোমার দেশে আমাদের শিপিং মেথড কাজ করতেছে না, মানে দিছে কাস্টমারের দোষ আর কি, ঠিক আছে। তো দাঁড়ান 1 মিনিট আসুক। স্যার পেমেন্ট মেথড আমরা কিভাবে অ্যাড করতে পারি স্যার? এখানে ই-কমার্সের মধ্যে আছে সেটআপ পেমেন্টস। তো ক্যাশ অন ডেলিভারি দিবেন, যদি দেন ক্যাশ অন ডেলিভারি অবশ্যই দিবেন। ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার দেবেন কিনা, সো আপাতত আমরা পেপাল এই যে পেপাল যদি দিতে চান পেপাল দিবেন, আমাদের পেপাল নাই বাদ। সো ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার যদি করেন এখানে সেটআপ করবেন, দেন এখানে গেটওয়েটা অ্যাড করতে হবে। অ্যাকাউন্টের নেম, অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক নেম, শর্ট কোড, আইব্যান, বিআইসি, সুইফট যা আছে এটা, দেন সেভ। এখানে সেভ দিলে কাজ হবে না, কারণ কি? কারণ এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে। বাংলাদেশের ক্ষেত্রে হ্যাঁ, আপনার ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে, আপনার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেইলস দিতে হবে, অথেন্টিক ব্যাংক অ্যাকাউন্টের ডিটেইলস। হ্যাঁ বলেন। স্যার আমি বলতেছি আমাদের দেশের জন্য বিকাশে পেমেন্ট করব, এরকম কোন সিস্টেম এখানে করা যাবে কি? করা যাবে, কিন্তু ইয়া লাগবে, গেটওয়ে লাগবে। হার্ড খোলা অ্যাকাউন্ট কি হলো? দুর্ভিক্ষ হতেছে কোন জায়গায়? ওই যে আচ্ছা, তো আমরা ক্যাশ মাহমুদ ভাই এত বড় শব্দ আমরা হইতেছিল। ক্যাশ অন ডেলিভারি অ্যাড করছি আর ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার অ্যাড করছি, কিন্তু আমরা হচ্ছে বিকাশ টিকা অ্যাড করতে হলে আমাদের এখান থেকে হচ্ছে কিছু প্লাগইনস বা হচ্ছে কিছু গেটওয়ে অ্যাড করতে হবে। তো আমাদের পেমেন্ট অ্যাড হয়ে গেছে, ঠিক আছে, এখানে পেমেন্ট নিয়ে টেনশন নাই। সো কুপনস কাস্টমার স্যার পেমেন্ট গেটওয়ে কিভাবে সেটআপ দেয় কিনতে হবে। একটু বলা যায়? কিনতে হবে, এটা মানে কিনে নিতে হবে। স্যার এটা করবোটা কিভাবে, সেই সিস্টেমটা যদি একটু বলতেন। দেখাবো না, দাঁড়ান দেখি ফ্রিতে কিছু পাওয়া যায় কিনা, কেনার মতো ইয়ে নাই। আচ্ছা দেখেন, আমরা পেমেন্ট গেটওয়ে ওটা কি স্যার আলাদা প্লাগইন নাকি স্যার? পেমেন্ট গেটওয়ে হচ্ছে বিভিন্ন ধরনের থার্ড পার্টি থেকে কিনতে হয়। আচ্ছা দেখেন এখানে অবস্থা দেখেন, এখানে ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার এবং ক্যাশ অন ডেলিভারি দুটো অপশন আসছে, ঠিক আছে। সো আপনি ক্যাশ অন ডেলিভারি দিবেন, ওখানে আপনি ক্যাশ অন ডেলিভারি দিবেন, এখানে আপনি ডিটেলস দিবেন, অ্যাড টু প্লেস অর্ডার দিবেন, আপনি অর্ডার দিতে এখানে অর্ডার কমপ্লিট হয়ে যাবে। সো এখানে ফার্স্ট নেম দেন এ যা এসে দেন, দেখি অর্ডার হয় কিনা। লাস্ট নেম বি, কান্ট্রি দিলাম, কোম্পানি নেম দরকার নাই, কান্ট্রি বাংলাদেশ, হাউস অ্যাড্রেস দিলাম, এটা মনে করেন অ্যাড্রেস, দেন অ্যাপার্টমেন্ট অ্যাড্রেস লাগবে না, টাউন এটা, ডিস্ট্রিক্ট বরিশাল, ঠিক আছে, পোস্ট কোড একটা দিলাম আর কি, ফোন নাম্বার দিলাম একটা নাম্বার, স্যার ফর্ম মানে ভ্যালিডেশন দেওয়া আছে। হ্যাঁ ফর্ম ভ্যালিডেশন দেওয়া আছে, এই জন্য একটু দেখে রেখে দিয়েছি। আর এটা আছে, আর কিছু লাগবে না, দেখে আছে প্লেস অর্ডার দিবেন, ক্যাশ অন ডেলিভারি দেওয়া আছে। সো আমরা যদি প্লেস অর্ডার দিই, দেখা যাক অর্ডার প্লেস হয় কি না, হওয়ার কথা, কারণ আমাদের এখনো সমস্যা নাই। এখানে আমরা 1050 টাকা, তো আমরা 1050 টাকা ক্যাশ অন ডেলিভারি দিব, ঠিক আছে। তো ব্যাংকের জামানাটা আমরা নাই। ওকে, সো হচ্ছে দেখেন আমার একটা ইনভয়েস ফর্ম যেটা আছে এটা তৈরি হয়ে গেছে, বিলিং অ্যাড্রেস কি এটা, আর আমার কি কি কিনছি, আমি কেমনে কেমনে কিনছি, এটা হচ্ছে আমাদের ঠিক আছে। থ্যাংক ইউ, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড, একটা অর্ডার প্লেস হয়ে গেছে।
এবার আপনি এখানে আসেন, এসে আপনার অর্ডারসের মধ্যে ঢুকেন, দেখবেন এখানে একটা অর্ডার চলতেছে। এই দেখেন একটা অর্ডার নাম্বার হচ্ছে #66AB, ঠিক আছে, মানে হচ্ছে এইটা অর্ডার নাম্বার, এটা ঠিক আছে। #66AB কি, এবি হচ্ছে আপনার নাম, এই যে বুঝছেন। তো অর্ডার এটা যদি আমি বলি যে ট্র্যাক অর্ডার যদি আপনি করতেছে, সেক্ষেত্রে অর্ডার নাম্বারটা দিতে হবে আর হচ্ছে আপনার ইমেইলটা দিতে হবে। তো ইমেইল হচ্ছে এটা, অর্ডার আইডি কত 6 আর ইমেইল আইডি হচ্ছে আটখোলা, আচ্ছা কি যেন ছিল, অ্যাডমিন admin@হাতখোলা.com। ঠিক আছে। সো আমি ট্র্যাক করবো যে আমার অর্ডারটা আসলে কই আছে, দেখা যাক কই নিয়ে আসে। সো এই যে আমার ট্র্যাক, আমার হচ্ছে ইনভয়েস যে ফর্মটা আছে, সেই ফর্মটা আমাকে দেখাচ্ছে যে হ্যাঁ অর্ডার এটা কি প্লেসড আছে 25 মার্চ 2021 অ্যান্ড ইজ কারেন্টলি প্রসেসিং, ঠিক আছে। এখন আপনি যদি চান এখান থেকে যে এই যে প্রসেসিং আসছে, ঠিক না, তো প্রসেসিং আপনি এখান থেকে কিছু একটা করিডোরে এডিট করে যা ইচ্ছা করতে পারেন, যেখানে ঢোকার পরে কিছু করা যাবে। এই যে অর্ডারে ঢুকলাম, এই যে অর্ডারের মধ্যে ঢুকে দেখি কি করা যায় অর্ডার নিয়ে। বাল্ক অ্যাকশনে কিছু আছে, ওকে। সো এই হচ্ছে অর্ডারের মধ্যে কি করা যাবে, প্রসেসিং অবস্থা আছে, আপনি চেঞ্জ করে দেন, অন হোল্ড, ক্যান্সেলড, ডেলিভার্ড, যা দেন আর কি, ঠিক আছে। মনে করেন রিফান্ডেড, বা হচ্ছে আপনি যা একটা কমপ্লিট একটা ওয়েবসাইট যা করা যায় আর কি। সো এটা কমপ্লিটেড দিলাম আর কি, ঠিক আছে। বা পেমেন্ট কি আছে, পেন্ডিং পেমেন্ট, প্রসেসিং, অন হোল্ড, কমপ্লিটেড, মনে করেন কমপ্লিট হয়ে গেছে, আমি দিয়ে দিছি, ঠিক আছে। দেওয়ার পরে আমি এখানে আপডেট করে দিলাম। আমি যখন ডেলিভারিটা দিব, আগে আপডেট করলে তো হবে না, আগে কমপ্লিট করলে আমার কাস্টমার আর প্রোডাক্ট পাবে না, ঠিক না। তো এটা প্রোডাক্টটা সেন্ড করার পরে এরপরে হচ্ছে আমি এখানে কমপ্লিট করে দেবো, ঠিক আছে। যদি কমপ্লিট করি সেক্ষেত্রে এখানে এসে দেখাবে আপনার অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে, বুঝছেন। এই যে কারেন্টলি কমপ্লিটেড। সো কী আছে, আপনি এখানে মাই অ্যাকাউন্টে আসতে পারেন, মাই অ্যাকাউন্টে আসলে আপনি এখানে সব কিছু অপশন পাবেন, আপনি কী কী করছেন না করছেন, আপনি কয়টা অর্ডার দিচ্ছেন, কয়টা খরচ করছেন, ঠিক আছে। এই যে হ্যালো অ্যাডমিন, নট অ্যাডমিন, লগ আউট, ঠিক আছে, যে অপশনটা থাকে যে ফ্রম ইউর অ্যাকাউন্ট ড্যাশবোর্ড ইউ ক্যান ভিউ রিসেন্ট অর্ডার। সো এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড, এটা আপনার ড্যাশবোর্ড, আপনি কী কী অর্ডার করছেন দেখেন অবস্থা। এই যে আমার অর্ডার ছিল এটা 2 আইটেমস, আমি যদি ভিউ করেছি ভিউ করতে পারবো, অর্ডার এটা ডেট কত, কমপ্লিটেড, ঠিক আছে। কমপ্লিটেড কেন, কারণ আমি অ্যাডমিট প্যানে দিয়ে কমপ্লিট করে আসছি। দেন ডাউনলোডসের মধ্যে যদি ডাউনলোডেবল কোনো প্রোডাক্ট যদি আমি অর্ডার করে থাকি, কোনো মিউজিক, কোনো MP3 ফাইল বা হচ্ছে কোনো অডিও বুক, এগুলো দেন আমি এখানে ডাউনলোডের মধ্যে পাবো। অ্যাড্রেস হচ্ছে এটা আমার অ্যাড্রেস, ডিফল্ট অ্যাড্রেস, যেটা আমি যদি চাই এখানে ডিফল্ট অ্যাড্রেস অ্যাড করে রাখবো, যেটা হচ্ছে পরবর্তীতে অর্ডার দিলে এই অ্যাড্রেসটা আমাকে শো করবে, ঠিক আছে। এই যে দেখেন আমার বিলিং অ্যাড্রেস, এটা আমি অ্যাড করেছিলাম না একবার একটু আগে অর্ডার দেওয়ার সময়, এটা বিলিং অ্যাড্রেস। আর যদি শিপিং অ্যাড্রেস চাই তাহলে এখানে অ্যাড করতে পারবো শিপিং অ্যাড্রেস। এখন অ্যাড অপশনে যদি আপনি যান, সব অপশন কিন্তু আপনার অটোমেটিক্যালি এখানেও ই-কমার্স নিয়ে আসছে। সো এখানে আপনি যদি চান, এখানে আপনি চাই জাস্ট অ্যাড করে সেভ করে দিতে পারেন। অ্যাকাউন্ট ডিটেলসের মধ্যে কি কি থাকতে পারে, এই যে অ্যাকাউন্ট ডিটেলসের মধ্যে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার যা আছে সব এগুলো। আর লগ আউট যদি করেছেন লগ আউট করতে পারবেন, ঠিক আছে। এই হচ্ছে আপনার অ্যাকাউন্ট। আর কার্ডে যদি যান, কার্ডে আপাতত কিছু নাই হয়তো, ঠিক আছে। তো মোটামুটি আমরা কিন্তু কমপ্লিট ওয়েবসাইট বানাই ফেলেছি, যেটা হচ্ছে অর্ডার দেওয়া যায়, অর্ডার কমপ্লিট করা যায়, অর্ডার প্রোডাক্ট অ্যাড করা যায়, ঠিক না। এখন শুধুমাত্র ডিজাইন করা বাকি, কিছু ডিজাইন করতে হবে এই আর কি, আর কিছু না। তো আমাদের দেখেন এখানে আরও কিছু অপশন বাকি আছে, কিন্তু আমরা কিন্তু সব শেষ করি নাই। যেমন হচ্ছে আমরা ই-কমার্সের হোম ট্যাবটাই এখন আমরা শেষ করতে পারি না, হোমের মধ্যে আরও অনেক কিছু আছে, দেন এখানে তো আরও বাকি, ঠিক আছে। এই ই-কমার্স একদিন মানে প্রথম ভয় পাইতাম, ভয়ঙ্কর লাগতো, কারণ এখন যত সহজে মনে হচ্ছে না যে এখানে সব কিছু সাজানো গুছানো আছে, একদম একটার পর একটা আসতেছে, এরকম আসলে ছিল না, আউলে জোড়া ছিল একদম। সো দেখেন অবস্থা, এখানে ট্যাক্স যদি চান, কোনো ট্যাক্স, সেট স্টোর লোকেশন, কনফিগার ট্যাক্স, আপনি যে ট্যাক্স দিবেন আর কি, কনফিগার ট্যাক্স রেটস, আপনি কোনটা কতটুকু ট্যাক্স। ল্যান্ডিং পেজ ডিজাইন করা একটু শিখান স্যার। ই-কমার্সের মধ্যে ল্যান্ডিং পেজ নিয়ে আসছে, দেখাবো না, সমস্যা নেই। ওকে, কনফিগার ট্যাক্স রেট, এখানে আপনি ট্যাক্স যা আছে ট্যাক্স দিতে পারবেন, না দিলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। আপনি ট্যাক্স দিলে না চাইলে নাই, তারপর দেই একটা আমরা ভালো, আমরা মনে করেন ভালো কী বলে পাবলিক আর কি, ট্যাক্স দিব, ঠিক আছে। দেশপ্রেমিক, ট্যাক্স দেওয়া উচিত, ট্যাক্স দিই আমরা একটু। কনফিগার ট্যাক্স রেট, আপনি ট্যাক্স দেবেন না মেনলি, এটা আপনার আর কি বলে যারা কিনবে তারা দেবে, তাদের থেকে কিছু হয়তো ব্যাট কাটবে বা এটা কিছু একটা, ঠিক আছে। হচ্ছে নো ম্যাচিং ট্যাক্স রেট সাউন্ড, সো না থাকলে নাই, একবার 80 নেয় নাই, সো বাদ।
ঠিক আছে। এবার আছে সেট আপ শিপিং। এবার শিপিংয়ে কি করবেন, শিপিং তো আপনি ফ্রি করবেন না, ফ্রি করবো আমরা শিপিং কি ফ্রি করবো, টাকা পড়ছে আমাদের, কুরিয়ার চার্জ নিজের পকেটে দিয়ে দিব। তো এই জন্য কী করতে হবে, সেট স্টোর লোকেশন আর হচ্ছে সেট শিপিং কস্ট। তো স্টোর লোকেশন আমরা আগেই সেট করে আসছি। তো শিপিং কস্ট আমরা সেট করতে হবে, ডিফাইন হাউ মাচ কাস্টমার পে টু শিপ টু ডিফারেন্ট ডেস্টিনেশন। তো এটা একটু ঘুরতে দেন, ঘোরা শেষ হলে অটোমেটিক্যালি আসবে না। কত কয়দিন ঘুরবে? এই জনসর ঘুরতে থাকে। আসছে। তো এখন দেখেন সেট শিপিং কস্ট বাংলাদেশের মধ্যে আপনি শিপিং কত দেবেন, মনে করেন আমি দিলাম 100 টাকা ফুল বাংলাদেশ। তো সেখান থেকে আপনি যদি রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, পুরো ওয়ার্ল্ডে যদি আপনি শিপিং করতে চান সেক্ষেত্রে কত টাকা চাচ্ছেন। তো আমি পুরো ওয়ার্ল্ড আমার দেওয়ার দরকার নেই, আমি কি লুঙ্গি এখন আমেরিকা পাঠাবো। তো এখন কী আছে, বাংলাদেশের মধ্যে 100 টাকা, সারা বাংলায় 100 টাকা কমপ্লিট টাস্ক, ঠিক আছে। তো কী হয়েছে এখানে, ইউর শিপিং হ্যাজ বিন আপডেটেড। এখন যদি কেউ অর্ডার দেয়, শিপিং ইজ ডান, ডোন্ট ওয়ারি, ইউ ক্যান অলওয়েজ চেঞ্জ ইট লেটার। ওকে, নো প্রবলেম, চেঞ্জ করবেন, সমস্যা নেই। এবার আছে পার্সোনালাইজ মাই সিএসএস। সিএসএস বলতেছি কেন, স্টোর সিএসএস পাইলাম কই। ওকে, তো শিপিং হয়ে গেছে। এখন এইটা হচ্ছে আপনি দোকান এখন আপনার মতো কাস্টমাইজ করবেন, ঠিক আছে। আপলোডের লোগো, সেট আপ স্টোর নোটিস, সো ক্রিয়েট হোম পেজ। এখন হচ্ছে আপনি যদি এটা আপাতত না চান, আপনি দিবেন না, না দিলে হচ্ছে দিতে হবে, ক্রিয়েট হোম পেজ দিতে হবে। তো হোম পেজ আমরা অটোমেটিক্যালি ক্রিয়েট করে আসছিলাম, ওই সময় সব পেজটাকে হোম পেজ বানাইছিলাম। যদি চান তো দিতে পারেন, না পাইলে হচ্ছে আপনি নিজের মতো করে এখন একটা হোম পেজ অ্যাড করবেন, ঠিক আছে। সো হোম পেজ ক্রিয়েটেড, ক্রিয়েট নিউ হোম পেজ অ্যান্ড কাস্টমাইজ ইট সো টু ইউর নেটস, আপলোড লোগো। সো এখানে একটা লোগো দিতে হবে, লোগো কী দিব, এটাই লোগো, এটা বেশি বড় হয়ে যাবে না। আচ্ছা, আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস, আমাদের একটা বিখ্যাত লোগো আছে না, স্টাডি স্কাইপের লোগো, বারবার যেটা ইউজ করি, ক্লাস 39, সেইটাই আমাদের লোগো। এটারই আছে। তো এটাই আর কি লোগো। প্রসিড, স্টোর নোটিস, নোটিস কি দেবেন, হাই ওয়েলকাম টু আটখোলা, এটা দিলাম আর কি। তো কমপ্লিট টাস্ক, আমাদের কাজ শেষ। মোটামুটি আমার হোমের মধ্যে যা যা ছিল সব দেখা শেষ আমাদের। পার্সোনালাইজ মাই স্টোরের মধ্যে আর কি কাজ বাকি আছে রে ভাই। ইউর স্টোর ইজ লুকিং গ্রেট। আচ্ছা, আমরা সব পেজ একটা হোম পেজ অ্যাড করছিলাম, তো দেখা যায় হোম পেজটা কী অবস্থা আসছে। ওমা, লোগোর সাইজ এই যে দেখছেন অবস্থা, এই যে এটা হচ্ছে নোটিস, হাই ওয়েলকাম টু আটখোলা, তো ডিসমিস করে চলে যাবে। এখন এই জিনিস আপনার বসে বসে অ্যাড করতে হবে। হোম পেজের মধ্যে এখানে আছে ওয়েলকাম টু দ্য স্টোর, এখানে হোম পেজ আসছে একটা, এখানে কিছু প্রোডাক্ট দেখা যাচ্ছে আর কি। এই নিজের ওরা নিজের একটা হোম পেজ বানাই দিচ্ছে, আপনার আর কিছুই না, ঠিক আছে। যদি চান রাখবেন, না চাইলে নাই। তো এখন রিমুভ ইমেজ দিতে পারেন বা প্রসিড দিতে পারেন। সেট আপ স্টোর নোটিস, এখানে হচ্ছে রিমুভ ইমেজ, বেশি বড় লাগতেছে, এনশিওর স্টোর ইজ আনব্র্যান্ডেড। ওকে, প্রসিড। সো ইউর ফার্স্ট প্রোডাক্ট আমরা করছি আপলোড। তো কি এত নোটিফিকেশন আছে, স্টিল লুকিং গ্রেট, ডোন্ট ফরগেট টু কন্টিনিউ পার্সোনালাইজিং ইট। ওকে, দিস মিনস দ্য মেসেজ, ইয়েস আই এম শিওর, লার্ন মোর অ্যাবাউট ভেরিয়েবল প্রোডাক্টস। এগুলো অনেক কিছু দিতেছে, আপনি তো অনেক কিছু জানেন না, হয়তো এরকম কিছু দেখাবে যে আপনি এই জানেন না সেই জানেন না, হ্যান ত্যান, ঠিক আছে। তো এখন কী করবেন, এখানে কাস্টমার সেট করতে পারবেন, কুপন সেট করতে পারবেন, রিপোর্ট দেখতে পাবেন, সেটিংস আছে আরও, এখানে সেটিংস আছে কমার্স আমরা তখন যা করছি সব সেটিংসকে চেঞ্জ করা যাবে। মাত্র ফিনিশ সেট আপ হয়েছে, যেটা হচ্ছে আমাদের ট্যাক্স এখনো সেট আপ হয়নি, এখনো দেখাচ্ছে এটা। তো ক্রিয়েটিভের ফার্স্ট কুপন, এখানে আপনি কুপন অ্যাড করতে পারবেন। মনে করেন কুপন দিলাম, এখানে অ্যাড কুপন। কুপন কি, কুপন হচ্ছে মনে করেন 100 টাকার জিনিস মানুষ 50 টাকা কিনে নেয়, এভাবে একটা কুপন দেখাইয়া যে আমার একটা কুপন আছে, সো আমি এখানে 50% ডিসকাউন্ট পাবো, ঠিক আছে। এরকম যদি কেউ থাকে আর কি।
দেন দেখেন রিমুভ লিগেসি কুপন মেনু দরকার নাই, আমরা অ্যাড কুপন দিব। অ্যাড কুপন দিলে এখানে একটা কুপন কোড দিতে পারেন। সো ডিসকাউন্ট টাইপ কি, ডিসকাউন্ট লাইভ হচ্ছে উত্তরি ফিক্সড কার্ড কুপন, পার্সেন্টেজ ডিসকাউন্ট, পার্সেন্টেজ ডিসকাউন্ট আছে অথবা ফিক্সড প্রোডাক্ট ডিসকাউন্ট, তাই পার্সেন্টেজ ডিসকাউন্ট দিলাম আর কি। কুপন অ্যামাউন্ট হচ্ছে মনে করেন যদি আমার কয় টাকা যদি হয়, ধরেন যদি কেউ 500 টাকা 600 টাকা এক্সট্রা খরচ করে 600 টাকা বেশি, তাহলে সে কুপনটা পাবে। অ্যালাউ ফ্রি শিপিং, যদি ফ্রি শিপিং হবে কিনা, কুপন এক্সপায়ারি ডেট এটা, ইউজেস রেস্ট্রিকশন, ইউজেস লিমিট এটা, ঠিক আছে। তো এগুলো হচ্ছে কি এরকম অপশন। আর কুপন কোড কত, কুপন কোড হচ্ছে মনে করেন 50% দিব, পার্সেন্ট দিলে বেশি হয়ে যাবে। কুপন অ্যামাউন্ট কত, আচ্ছা কুপন অ্যামাউন্ট 50 দিবি, দেখা যাক। তো 50 টাকা কম, এটা হচ্ছে আমাদের কুপনের নাম, ফিক্সড কার্ড ডিসকাউন্ট, ফিক্সড প্রোডাক্ট ডিসকাউন্ট। ওকে, দেন হচ্ছে ইউজার্স রেস্ট্রিকশন, রেস্ট্রিকশন যদি দিতে চান যে মিনিমাম স্পেন্ড কত, ম্যাক্সিমাম স্পেন্ড কত। সো এটা হচ্ছে ফিক্সড প্রোডাক্ট ডিসকাউন্ট 50%, 50 টাকা ডিসকাউন্ট। দেন হচ্ছে রেস্ট্রিকশনে কি, রেস্ট্রিকশন হয়েছে অবশ্যই মিনিমাম স্পেন্ড করতে হবে 600 টাকা, ঠিক আছে। ম্যাক্সিমাম স্পেন্ড দরকার নাই, ইন্ডিভিজুয়াল ইউজ অনলি, প্রোডাক্ট হচ্ছে এতটা, প্রোডাক্ট কোনটা দেবেন, সার্চ প্রোডাক্ট, প্লিজ আপনি প্রোডাক্টের মধ্যে দিতে হবে ইন্টার 3 আর মোর ক্যারেক্টার। সো লুঙ্গি যদি দেই, আমি লুঙ্গি সার্চ করে নিয়ে আসবে যে আমার প্রোডাক্টের লুঙ্গি কোথায় আছে। সো লুঙ্গির মধ্যে আসলে এই যে লুঙ্গি, এই যে ঠিক আছে, কোন লুঙ্গিটা আপনি দেবেন। সো লুঙ্গি যদি ভেরিয়াল প্রোডাক্টটা বাদ দেন, হুডি দেন। হুডি যদি কেউ কিনে গরমের দিনে হুডি কিনলে সে 50 টাকা কম পাবে, ঠিক আছে। তো এই হচ্ছে এরকম একটা অফার। এক্সক্লুড প্রোডাক্ট, প্রোডাক্ট ক্যাটাগরি, যাই হোক এগুলো দরকার নেই কিছু। এখন হচ্ছে এটা যদি ইউজার্স লিমিট দরকার নেই, এখন আপনি পাবলিশ করে দিতে পারেন আপনার ইয়া। তো 50 টাকা কম, আমাদের কুপন কোড এটা, ডেসক্রিপশন লিখি না, দরকার নাই ডেসক্রিপশনের। প্রোডাক্ট দেখেই পালাবে। হ্যাঁ বুঝি নাই। প্রোডাক্ট দেখেই পালাবে স্যার। হ্যাঁ আচ্ছা দেখেন এখন হচ্ছে এখানে সব পেজ করি, এখানে সেরাপার অবস্থা হয়ে গেছে আমাদের এই লোগোর জন্য, যাই হোক ওটা চিন্তা করার দরকার নেই। আবারও তো হচ্ছে হোম পেজে আসেন, হোম পেজ আসছে, হোম পেজ লেখা আসছে, কি একটা অবস্থা। হোম পেজটা ডিলিট করতে হবে, হোম পেজ দরকার নেই আমাদের। মাই শপ, সব পেজে কেমনে যাবো, সব পেজ, আচ্ছা সব পেজ যাওয়া দরকার নেই, এখান থেকে লুঙ্গি কোথায় আছে, লুঙ্গি হুডি এই যে। তো হুডি এখানে আসেন, হুডির মধ্যে ঢুকেন, ঢোকার পরে এখন হচ্ছে এখানে অ্যাড টু কার্ড করেন, এখানে আপনি দিতে পারবেন না, ঠিক আছে। এখানে আপনি কুপন দিতে পারবেন না, কুপন দিতে হতে আপনার কার্ডটা দিতে হবে নর্মালি যেভাবে হয় আর কি, ঠিক আছে। অ্যাড টু কার্ড, তো এটা অ্যাড কার্ড হয়ে কার্ডে অ্যাড হয়ে গেছে। ভিউ কার্ডে যদি যায়, ভিউ কার্ড এখানে লিঙ্ক পাচ্ছে না কোনো কারণে। তো আমি কী করবো, মাই কার্ডে যাব, মাই কার্ডে গেলে এখানে পাচ্ছে না, তো আমরা পেজ ডিলিট করছিলাম না, ওই সময় হচ্ছে ঝামেলা হয়ে গেছে কোনো, আচ্ছা যাই হোক। দেন হচ্ছে এখানে দেখেন এই যে অপশন আছে এই কুপন কোড, ঠিক আছে। এখন আপনার 550 টাকা কম আছে, আমরা অফার পাইছিলাম যে 600 টাকার বেশি খরচ করতে হবে, ঠিক না। সো আপডেট কাট করে নেন যে আপনার দুইটা ইয়া আছে, দুইটা লুঙ্গি বা দুইটা হুডি আছে। কি হলো, আপডেট করলে চেঞ্জ হয়ে যাচ্ছে, ঝামেলা হচ্ছে কোনো একটা। আচ্ছা দেখ আমরা এখান থেকে কুপনের ইয়া কমাই দিয়ে আসি, ফিক্সড প্রাইস হচ্ছে ইউজার্স রেস্ট্রিকশন, আমরা যদি এখানে 600 না দিয়ে 500 দিই, কেউ যদি মিনিমাম স্পেন্ড 500 টাকা করে তাইলে সেটা কুপন পাবে আর কি, তাইলেই হয়। ক্লিয়ার দেন এটা, 500 টাকা বা দূর লিখতেছি বা হয়ে যাচ্ছে ভা, কই গেল, ওকে। তার বেশি কি বলে বাংলায় লেখি, খরচ করলে পাবেন 50 টাকা অফ, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের কুপন কোডের ডেসক্রিপশন, 50 টাকা কম। সো এখন হচ্ছে আমার এখানে অফার মানে কী হয়েছে, আমার প্রোডাক্ট অর্ডার দেওয়া হয়ে গেছে, এখন এখানে লেখেন 50 টাকা, ধরো বানান ভুল করি এবার, কম। এটা হচ্ছে কুপন কোড। সো অ্যাপ্লাই কুপন দিবেন, এখানে অ্যাপ্লাই কুপন দিলে যদি কুপন আপনার ভ্যালিডেটেড হয় তাহলে হচ্ছে আপনার 50 টাকা অটোমেটিক্যালি কমে যাবে। 50 টাকা কমে না কয় টাকা কম বেলা জানে, কুপন কোড অ্যাপ্লাইড সাকসেসফুলি, ঠিক আছে। সো কুপন কোড যদি অ্যাপ্লাই হয় তাহলে হচ্ছে আপনার দেখেন অবস্থা টোটাল 650 টাকা হয়েছে কেমনি। আচ্ছা ওই কোনটা ঝামেলা আছে, সব চলে যাচ্ছে। কার্ড পেজ ডিলিট করেছিলাম তো, কার্ড পেজে গিয়ে জানো ঝামেলা আছে। আচ্ছা একটা কাজ করি, আচ্ছা করবো না সমস্যা নেই। তাই দেখেন অবস্থা এখন কাজ আছে।
কুপন 50 টাকা কম দিতে পারে, 50 টাকা ডিসকাউন্ট হয়ে গেছে, 50 টাকা কম হয়ে গেছে, কিন্তু ফ্ল্যাট রেট বরিশালে শিপিং করবো, সে 100 টাকা আবার এনে শিপিং চার্জ দিতে হবে। তো টোটাল 650 হওয়ার কথা ছিল, এই গেল 650 হওয়ার কথা ছিল, হয়ে গেছে কত 600 টাকা।